কারণ আমার দেশে ফিতনা সৃষ্টি করার মতো কিছু ফিতনাবাজ কিছু কাঠমোল্লা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আসলে কি ওটা কি দিনের জন্য কোনো কল্যাণ বয়ে আনে? আমরা শত্রুতা চাই, ভ্রাতৃত্ব চাই? বলেন, আমরা শত্রুতা চাই না ভ্রাতৃত্ব চাই? আমরা হিংসা চাই না উদারতা চাই? আমরা কৃপণতা চাই না মহাব্বত চাই? মহাব্বত চাই। আজকে জালিমে জালিমে দোস্তি দেখা যায় যারা যারা প্রার্থনা করে। নাম্বার 5 হলো যারা অপচয় না করে। আয়াত বলার সময়গুলো পাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, একটু পয়েন্ট আকারে কথাগুলো বলে যাচ্ছে, একটা আক্ষরিক কথাগুলো বলে যাচ্ছি আমার বন্ধুগণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অপচয় করবে না, এরপরে যারা ওয়ালাম ইউসরিফ ওয়ালাম ইয়াকতুর ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এরপরে আল্লাহ ছাড়া যারা অন্য কাউকে না ডাকবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার মতো কিছু বদমাইশ আমার দেশে আছে না নাই? আছে। কি বাবা, কি বাবা, কি বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবা আছে না নাই? আছে না নাই? কোন বাবার নাম ধরে ডাকে যাবে না। আমরা বাবা ডাকবো না আল্লাহ ডাকবো? আসলে কি ডাকবো বলেন? আল্লাহ ডাকবো। অপচয় করা যাবে না, মিতব্যয়ী হতে হবে। আল্লাহ ব্যতীত কাউকে ডাকা যাবে না। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। হত্যা করা যাবে না। ওয়া লা ইয়াজনুন, জিনা করা যাবে না। জিনাটা কাকে বলে? বউ ছাড়া অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়ায়, এটা কি বলে? জিনা বলে। জিনা করতে মানা করেছেন তিনি আমার কে? আজ তোমরা তিনি আমার কে? এই যে নাটকে নায়ক নায়িকা যে চুমাচুমি খায়, এটা বুঝি মোহাব্বতে? এটা কি, এটা কি বলেন? এটা কি বলেন? জিনা। আচ্ছা, যদি কেউ অভিনয় করে যদি বিষ খায়, ও কি বেঁচে থাকবে? অভিনয় করে যদি কেউ বিষ খায় বেঁচে থাকবে নাকি? অভিনয় করে যদি কেউ বিষ খায় সত্যি সত্যি যেমন সে বাঁচে না, তেমন অভিনয় করে যারা পরপুরুষ পরনের এক জায়গায় থাকে তাদের ঈমান থাকে না। ওয়ালা ইয়াজনুন, সেই অভিনয় করা যাবে না যে অভিনয় করতে গিয়ে ঈমান হেরে যাবে। তোমার প্রিয় নায়ককে খান আছে না? এরকম কিছু বেকুব আছে না? সে তোমার প্রিয় নায়ক। তোমার কোনো প্রিয় নায়ক হতে পারে না। যে নায়ক ঈমান নষ্ট করে সেই নায়ক তোমার কোনোদিন সেলিব্রিটি হতে পারে না। কারণ যার সঙ্গে আপনি মহব্বত রাখবেন, হাসরে তার সঙ্গে আপনাকে উঠতে হবে, এটা মাথায় রাখতে হবে। এরপর নাম্বার 10 হলো তওবা করা। কি করা বলেন তো? তওবা করা। তওবার রাস্তা এখন আছে না নাই? সবাই কি তওবা করতে রাজি আছেন তো? তওবা করব কার কাছে? এই মাহফিল যেন আমাদের জান্নাতের কারণ হয়, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 11 হলো ঈমান যারা আনবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। নাম্বার 12 হলো নেক আমল যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দার সাইয়্যাতকে, পাপকে আমি আল্লাহ হাসানাত দিয়ে, সাইয়্যাতকে হাসানাত দিয়ে আমি পরিবর্তন করে দেব, গুনাহগুলোকে সওয়াব বানায় দেব। এখন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে, ভালো আমল করলে গুনাহ কি হয়ে যাবে? সওয়াব বানায় দিবেন। তিনি আমার কে? তিনি আমার কে? মানে ফেলকে কি করে দিবেন? ফেলকে কি করে দিবেন? পাস করে দিবেন। শুধু তওবা করা, ঈমান আনা, আমলে সালেহ। নাম্বার 13 হলো রহমানের যারা বান্দা হবে, ইবাদুর রহমান যারা হবে, তারা কখনো মিথ্যা সাক্ষী দেবে না। নাম্বার 14 হলো অনর্থক কোনো কথা কর্ম সে করবে না। নাম্বার 15 হলো পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য হরদম দোয়া করবে, পরিবারকে সময় দেবে তারা। মান নাজা ইয়া রাসূলুল্লাহ আমসিক আলাইকা লিসানাক ওয়া লিসাকা বাইতুকা বিকা আলা খাতিআতিক। আমার বন্ধুগণ, ওই সমস্ত বান্দাগুলো চোখের পানি ফেলে ফেলে সন্তান পরিবারের জন্য দোয়া করবে। এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করব। সবাই বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা সবাই করব পরিবারের জন্য।
আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি আল্লাহ মুত্তাকিদের নেতা বানাও, যেরকম আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, সর্বশেষ ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা করেছেন। সর্বশেষ গুণটা হলো যে বান্দার মধ্যে ধৈর্য থাকবে। কি থাকবে? এই যে বসে বসে আছেন, এটার নাম কি বলেন? ধৈর্য। আচ্ছা, একটা সংসার করতে গেলে ধৈর্য আগে না সংসার আগে? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় কিনা বলেন? এখানে ধৈর্যের দরকার আছে না নাই? স্বামীর ধৈর্য বেশি ধরা দরকার না বইয়ের ধৈর্য বেশি ধরা দরকার? অনেক চুপ করে আছে, বইয়ের দিকে দিয়ে দেন বলেন। চালাক। ধৈর্য ধরতে হবে কার বেশি? দায়িত্ব বেশি কার? বউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, খাওয়াবে কে? এ খাওয়াবে বলেন? যদি বউ 1 টাকা নাও দেয়, কিচ্ছু বলতে পারবে না, কিছু বলার ক্ষমতা নেই। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে, বউকে আপনার খাওয়াতে হবে, বউকে আপনার খোরপোশ দিতে হবে, সন্তানকে আপনার লালন পালন করতে হবে। সন্তান লালন পালন করা আপনার জন্য ফরজ, বউয়ের জন্য ফরজ। কে দিয়েছেন? এই জন্য দায়িত্ব বেশি, তার ধৈর্য কম দরকার না বেশি দরকার? কিন্তু সে ধৈর্য কি আছে? রাগের ঠেলায় গরুর লাঠি দিয়ে বউরে পিটা, এরকম স্বামী তো দিনাজপুরে নাই। আজকের ওয়াজে আমার মায়েরা খুব খুশি, হুজুর আবার আসেন, খুব খুশি, ওনাদের পক্ষে খুব যাচ্ছে। বউকে পিটা, যারা সন্তানদের সামনে বউকে পিটায়, বড় হলে ওই সন্তানগুলো ওর বাপকে পিটায়। কথা বোঝেন না? কথা কি বুঝতেছেন আপনি? আপনি পরিবেশ নোংরা করবেন, আপনার সন্তান কি পরিবেশ ভালো করবে? আপনি বউকে পিটাবেন কেন? আপনার বউ যত খারাপ হোক না কেন, পিটাইয়া মানুষকে আপনি ভালো করবেন? আপনার ব্যক্তিত্ব আছে না? আপনার তো ব্যক্তিত্ব আছে, আপনার চোখের ভাষা বলে দেবে আপনার স্ত্রী আপনার কাছ থেকে কি চায়। আল্লাহু আকবার বলুন। ব্যক্তিত্ব সম্পূর্ণ নিজে হতে হবে। কিন্তু আপনি গাঁজা খেয়ে শীত হয়ে পড়ে থাকবেন, আপনার দাম থাকবে কেন? এরকম গাঁজা খাওয়ার স্বামী আছে না? মদ টদ খাইয়া রাত 3টার দিকে এসে কয়, এই খোল ভাতে শুয়ে পড়বো, ভালো লাগে না, আছে না নাই? ওইরকম চরিত্র হলে তো বউ কি করবে? আর বউ মনে মনে কয় এই বুড়া মরবে কোন দিন, ঠিক না? আমার দেশের মারা অনেক ভালো, আমরা ভালো করতে পারিনি। এটা জরিপ করলে বোঝা যায়, গোটা দুনিয়া ঘুরলে বোঝা যায়। মালয়েশিয়াতে একটা হোটেলে বসলাম, মালয়েশিয়ায় স্বামী স্ত্রী একসঙ্গে খাইতে বসছে, হ্যাঁ, বাচ্চা টাচ্চা সহ। স্বামীর বিল স্বামী দেয়, বইয়ের বিল বউ দেয়। এই কথা কি বুঝেছেন? হোটেলের স্বামীর বিল স্বামী দেয়, বইয়ের বিল বউ দেয়। আমরা গোটা দুনিয়া ঘুরি, দেখি তো আমার দেশের মায়েরা রান্না বান্না থেকে শুরু করে সন্তান লালন পালন থেকে শুরু করে যা করে অনেক করে। মনে মনে ভাবতেছেন, হুজুর দিলেন তো, বাড়িতে চাই তো আমরা কামসারা, আমাদের তো কামসারা, এরকম ভাবতেছেন নাকি আপনারা? না, ভাবা যাবে না। আপনি সম্মান দিবেন, আপনি সম্মান পাবেন। একটা মেয়ে, আপনার ঘরে যার মেয়ে আছে, একটা মেয়েকে ছোট থেকে শিশু থেকে বড় করে যৌবনের পদার্পণ হওয়ার পরে এই আদরের সন্তানটাকে বিয়ে দিলেন, বাপ হারা হলো, মা হারা হলো, অন্যের ঘরে চলে গেল, স্বামীর কাছে গিয়ে যৌবন জীবন সব উজাড় করে দিল। আর কি চান আপনি? আর চানটা কি আপনি? যার মেয়ে আছে সে বোঝে এই বিষয়গুলো, যার মেয়ে নাই সে কখনো বুঝবে না, সে গরু। আছে না নাই? তার মেয়ে আছে সে বুঝে এগুলো। চিন্তা করেন, তার মেয়ে সারা জীবন, বলেন তো তার নিজের কোনো ঘর আছে? বলেন, তার মেয়ের কি নিজের কোনো ঘর আছে? ছোটবেলায় মার কোলে, বাবার কোলে, বড় হয়ে গেলে কার কাছে? কার কাছে বলেন? সময় মারা গেলে আবার কার কাছে? ছেলেদের কাছে। এইভাবেই তাদের সময়টা পার হয়ে যায়। এরপরও আল্লাহ তাআলা তাদেরকে কত সম্মান দিয়েছেন, আমরা সম্মান করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেললাম অনেক মনে হয় নাকি? আচ্ছা, তাহলে ধৈর্য ধরবে কে আগে বেশি? হ্যাঁ, কি ধৈর্য? রাগের ঠেলাকে শোন, আমার বোঝা শেষ, তোর সঙ্গে আমার সংসার হবে না, হবে না তোর সঙ্গে। সেই মালয়েশিয়া থেকে, দুবাই থেকে ফোন দিয়া, মানে অনলাইনে ভিডিও কলে, শোন তোর সঙ্গে আমার সংসার হবেই। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক। কত কইছে? 100 তালাক দিয়া হুজুরের কাছে এসে কাইতে হয়ে পড়ে, হুজুর কাম তো সারা, হুজুর আমার মেয়ে 2টা আছে, তো ফতুয়াকে উল্টান যায় নাকি হুজুর? আছে না? বলেন তো আছে, আছে কিনা বলেন? এই যে রাগটা করলেন আপনি,
এই যে আপনি বিশাল বড় অপরাধ করে ফেললেন, রেগে গেলেন, হেরে গেলেন, তালাক টালাক দিয়ে এখন পরে এসে বলে হুজুর একটা জিজ্ঞাসা, কি রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখছেন কত বড় বদমাইশি প্রশ্ন রাখে। আচ্ছা তালাক কি কেউ মহব্বত করে দেয়? বউকে আস্তে করে ডাক দিয়ে পাশে বসায় বলে, বউ রাগ করো না, তোমার না তালাক দিলে, এরকম করে তালাক দেয় নাকি? তালাক কি মহব্বত হয় না রাগে হয়? বলেন, তালাক কি মহব্বত হয় না রাগে হয়? আপনি এগুলো করবেন কেন? আচ্ছা যদি কেউ রাগ করে কাউকে গুলি করে, ও কি বাঁচবে না মরবে? কেন? রাগ করছে, রাগ করে মারছে। এই জন্য বি কেয়ারফুল। আপনার হাতে, আপনার মুখে আইন আছে। তালাক শব্দ কখনো মুখে আনতে দেওয়া যাবে না। তালাকের সিস্টেম আছে না নাই? একটা সূরাই আছে, সেই সূরা আগে পড়বেন, এরপরে তালাকের চিন্তা করবেন। সূরা তালাক নামে একটা সূরা আছে। এই তালাক নামে সূরাটা যা আছে, এই নিয়মের বাইরে আপনি যদি কোনো কথা বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে আসামি বানাবেন। তালাকের সিস্টেম আছে না নাই? আপনি উল্টা নিজের হাতে আইন তৈরি করে নেবেন, এটা কেন? এগুলো করা যাবে না। তাহলে ধৈর্য আগে না সংসার আগে? ঈমান আগে না ধৈর্য আগে? মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? সব জায়গায় কি লাগে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, 17টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের কাছে, 1টা বাজায় ফেলছি। যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আর কেউ কি যাবেন দোয়া না করে? এখন শেষের দিকে এসে এই যে চিরকুটটা আমি যদি মাঝখানে বলতাম, অনেক দূর থেকে যারা শ্রোতা আসছেন তারা বলতো, দেখো হুজুরের দিয়েও কালেকশন করে, এদের আক্কেল গুলো দেখো। তখন কমিটিকে একটু গালিগালাজ দেয়। মানুষের তো মন্তব্যের শেষ। মাসিকের সময়টা চলে আসছে। 3 দিন থেকে শুরু করুন, 7 দিন পর্যন্ত আপনার এইটার সময়টায় টাইম দিয়ে রসুন ধরা হবে। 10 দিন পর্যন্ত বলা যায়। কিন্তু এরপরে যদি আপনার ঋতুস্রাব যদি না থেমে থাকে, যদি এরকম হতেই থাকে, তখন আপনি রোগী মানুষ। বাকি সময়টা আপনার ওই অবস্থায় হলেও নামাজ ওযু করে নামাজ আদায় করে নিতে হবে। কথাগুলো কি বলার দরকার আছে? এগুলো বলার দরকার আছে মনে করেন? আজকে এই জাতীয় কোনো প্রশ্ন করে না মাহফিলে। সেই দিন এক যুবক আমাকে মোবাইলে ফোন দিয়ে প্রশ্ন করতেছে, হুজুর একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? বলতেছে, আমার বয়স 21 বছর, আমার সঙ্গে একটা মেয়ের সম্পর্ক, আজকে 2 বছর যাবত মেয়েটার সঙ্গে আমার গভীর সম্পর্ক, কিন্তু হুজুর খুব কষ্ট পাচ্ছি, মাস 2 ধরে সে কোনো আমার খবর রাখে না, সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর সে যে আমাকে ফাঁকি দিয়ে গেল, কি কোনো গুনাহ হবে না? দেখছেন প্রশ্নের সাইজ দেখে। আজকে কোথায় চলে গেছে ছেলেগুলো? নোংরামি করে, প্রেম করে। আচ্ছা প্রেম কি বিয়ের আগে হয় না বিয়ের পরে হয়? আস্তে করে। তাহলে এই প্রেম শব্দটা কেন বলে তারা? অবৈধ কথা এটা। প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে যেটা করে এটা কি প্রেম না জেনা? জেনার প্রেম কি এক? বিয়ের আগে যেটা হয় সেটাকে কি বলে? চোখের জেনা, কানের জেনা, চিন্তার জেনা, কথার জেনা, পায়ের জেনা, হাতের জেনা। আছে না নাই? গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মতো বসে আছে না? এরকম আছে না? তার চেহারার দিকে তাকায়, মনে হয় ভাত খায় না 3 দিন। মেয়েটা বের হয়, পিছে পিছে ও যায়, বলে শোনো 3 দিন হলে খবর নাই আমার। আছে না এরকম? আছে না? বলেন কি যে কষ্ট, সমস্যা। তুমি আমার দিকে একটা বার তাকাও, দেখো আমার চেহারার দিকে তাকায়, দেখো আমার চোখটা কোথায় গেছে। কি কান্না! আছে না নাই? আছে না নাই? এগুলো যুবকরা, এগুলো লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস, কোনো লাভ নাই, কিচ্ছু নাই। এগুলো লস প্রজেক্ট। এই প্রজেক্টে কোনো দাম নাই। তুমি ওই চোখের পানি ফেলে বালিশ ভিজাও, সব লস, কিচ্ছু না। তুমি আজকে মরবার হতে বিয়ে শাদী করছো, আজকে মরে যাবা। ওই মহিলা, ওই বউ তোমার 3 মাস পার হতে দেবে না, 4 মাস পার হতে দেবে না। বিয়ে আরেক জায়গায় হয়ে যাবে, বলবে আম্মা আমার আগেরটার সাথে এটাই ভালো। আসতে কন কেন? ঠিক কিনা? পৃথিবীতে কেউ কারোর জন্য কোনো কিছু বসে থাকে না। একটা স্থলাভিষিক্ত দখল হয়ে যায়, দখল করে ফেলে, সব দখল হয়ে যায়, কিচ্ছু থাকে না। এই জন্য পৃথিবীর কোন সম্পর্ককে স্থায়ী সম্পর্ক ভাববো না। সম্পর্ক স্থায়ী সম্পর্ক করবো কার সাথে? আল্লাহর সাথে।
যুবকরা নোংরামি করবা না। প্রেম বলতে বিয়ের আগে কোনো প্রেম শব্দ নাই। প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে। কিন্তু অবৈধভাবে যারা এই প্রেমটা বিয়ের আগেই করে ফেলে, বিয়ের পরে আর প্রেম খুঁজে পায় না, বিয়ের পরে হয় কিলাকিলি ঘুষাঘুষি, ঠিক কিনা? মেয়ে কয় তোরে কি কইছিলাম তুই আমার সঙ্গে সম্পর্ক কর, আবার ছেলে কয় তুই কি আমি কইছিলাম তোর সঙ্গে তুই আমার সঙ্গে সম্পর্ক কর। এই নিয়ে লাগে মানা, কোনো সম্মান থাকে না, কোনো শ্রদ্ধা থাকে না, কোনো মহব্বত থাকে না। কেন? শুরুটা হয়েছে হারাম দিয়া। কি দিয়া? হারাম দিয়া। যেটা শুরু হবে হারাম দিয়ে সেখানে কোনো বরকত থাকবে? এই নোংরামিগুলো করবা না। বিয়ের প্রয়োজন হয়ে যাবে, আস্তে করে সুন্দর করে বাপকে বুঝায় বলবা, মাকে বুঝায় বলবা, মা বয়স আমার 25 বছর হয়ে গেছে, 23 বছর হয়ে গেছে, আমার তো যৌবন আছে। মেয়েরা অবাধ চলাফেরা করছে, পর্দা নাই, বোরকা নাই, আমার তো যৌবন আছে, মা বিয়েটা করা দরকার, আল্লাহ রিজিক দিয়ে দিবে, বুঝায় বলবা। আবার কিছু বেকুব মুরব্বী আছে, বাপ মা আছে, তারা বেকুবি কথাবার্তা বলে, ছেলে মুখ ফুটে বলে বিয়ে করাও, কিন্তু কিছু কিছু বাপ বলে কিসের বিয়ারে, নিজের পায়ে আগে দাঁড়াবো, কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? এরকম কিছু বেকুব বাপ আছে না নাই? এই যুবকরা, আমি কি কথা কি তোমার জন্য ভুল বলতেছি নাকি? কথা কথা ঠিক কিনা? কয় না, কয় না, কিছু কিছু বাপ কয় না। দেখেন যুবকরা কয়, হুজুর কয় 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 আমার বাপ আমার কথা শুনবো? ঠিক 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 আছে। বিয়ে করবেন, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ নিজে বলছেন বিয়ে করো, আমি তোমার বরকত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। 50 বছর হয়ে যায় বিয়ে করে না, 60 বছরের মাথায় গিয়ে বিয়ে করে, 2 দাঁত নাই সামনে, আছে না? বিয়ে শাদী করিয়া বাচ্চা কেন হয়েছে 65 বছর বয়সে, বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন সবাই বলে, এই ছেলে এটা কি তোমার দাদা? না না না। কি লাভ হলো, কি লাভ হলো? এই টাকা পয়সা দিয়ে তুমি করবাটা কি? আছে না, এরকম আছে না? কি লাভ হলো এগুলো? আমার নবীজি খুব সতর্ক থাকতেন। জুলাইব নামে এক সাহাবী, গরিব মানুষ, রাসূল বলছেন, জুলাইব মন খারাপ কেন, বিয়ে করবা? হুজুর আমার সঙ্গে বিয়ে দেবে কে? রাসূল 3 দিন বললেন, সাহাবী কিছুই বলে না। দ্বিতীয় দিনের মাথায় রাসূল বলেন, তোমাকে আমি বিয়ে দেবো, যাও বিয়ে করায় দিলে। নতুন বউ ঘরে, যুদ্ধের ডাক আসে, বউ থুয়ে গেছেন যুদ্ধের ময়দানে, সুবহানাল্লাহ বলবেন না? নতুন বউ রেখে কোথায় চলে গেছে? জিহাদ। যুদ্ধ করতে গিয়া জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর নতুন বিয়ে করা সেই সাহাবী নতুন বউ রেখে যুদ্ধে গিয়ে শামিল হয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বলেন, আমার সাহাবীরা আমাকে নিয়ে যাও। রাসূল নিজে তাকে দেখার জন্য যুদ্ধের ময়দানে গেলেন। গিয়ে দেখেন জুলাইব লাশ মাঝখানে পড়ে আছে, তার চোখের পাশে 7টা কাফেরের লাশ পড়ে আছে। আমার নবীজি বলেন, সাহাবীরা, আমার জুলাইব নিজে শুধু শহীদ হয় নাই, যুদ্ধ করে করে 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়ে আমার জুলাইব জান্নাতের মেহমান হয়ে গেছে। যুবকরা, যৌবনকে নষ্ট করবা না। আল্লাহ বলছেন, জান্নাতুল ফেরদাউস আমি তোকে দিয়ে দেব, আমি তোকে আর শাজিবের ছায়ে জায়গা দেব। যে যুবকরা তারা যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটায় দেবে, আল্লাহ বলছেন 7টা গুণ অর্জন করবা, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেব। নাম্বার 1, যারা নামাজটা সুন্দর করে আদায় করবে। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার কি বলেন? নামাজ। আবার জান্নাতে যাওয়ার কারণ 1 নাম্বার কি? লাম নাকু মিনাল মুসাল্লিন। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কোনো কথা বলবে না মুখ থেকে। নাম্বার 3 হলো যারা লজ্জাস্থানের হেফাজত যারা করবে, যাকাত যারা ঠিক মতো আদায় করবে, ওয়াদা যারা ঠিক রাখবে, আমানত যারা ঠিক রাখবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজটাকে অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করবে, নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ, এই 7টা কাজ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই 7টা গুণ যার মধ্যে অর্জন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে নিজ হাতে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজকে নষ্ট করা যাবে নাকি? আজকে আজান হয়ে যায়, একই গ্রামে 3টা মসজিদ
টাইলস হয়ে গেছে, পাকা হয়ে গেছে, কিন্তু মসজিদ পাকা, কিন্তু মুসল্লি সব কাঁচা, নামাজের কোনো খবর নাই। মসজিদগুলো ফজরের সময় দেখা যায়। আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো জোহরে মুসল্লি বেশি হবে না ফজরে মুসল্লি বেশি হবে? বলেন 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 বলেন, জোহরে না ফজরে? ওটা রাত টেলিভিশন থেকে দেখে আর মোবাইল টিপে টিপে রাত পার করে দেয়, আছে কিনা বলেন? ফজর আমরা রেগুলার করবো, জোরে বলি ইনশাআল্লাহ। শয়তান কয়টা গিট মারে? আমি কি 3টা ব্যাখ্যা দিছি? 2টা হয়েছে, আরো আছে, আমি লাইনে আছি, কিন্তু আমাকে খুব ভূতাচ্ছে। কিন্তু এমনি না, কাজের জন্যই তারা আমাকে একটু বলতেছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? দিচ্ছেন না সময়? ইনশাআল্লাহ দিয়েই তো ফেলে দিলেন। আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে, আমি অনেক রাতে তুলে, আমি আর বাড়াবো না, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, শেষ করে দিই, আলোচনা চালাবো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমার নবীজির শেষ কথা ছিল, বলেন তো কি? বলেন তো আলোচনার শেষ কথা কি ছিল বলেন? আমরা আমাদের মেয়ের কথা বলি, আমার মেয়েকে ওটা দিবা, আমার ছেলেকে ওটা দিবা, আমার জন্য যেন এটা করা হয়, আমার জন্য এটা করা হয়। আর আমার নবীজি কিচ্ছু না বলে উম্মতের জন্য বলে গেছেন শেষ কথা কি? সালাত। আমার উম্মত যদি সালাত পড়ে, আমি তার জন্য কিছু কথা বলতে পারবো আল্লাহকে, সুবহানাল্লাহ বলে। আমি আমার উম্মতের জন্য আমি কিছু বলতে পারবো। নামাজ নাই, কিচ্ছু বলার কোনো সুযোগ। আমার নবীজি এই জন্য বারবার ইঙ্গিত দিয়েছে। আমার নবীজি মসজিদ নববীর পাশে আম্মা জান আয়েশার হুজরাখানায়, আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। প্রচন্ড মাথার যন্ত্রণা, যাদের মাথা ব্যথা হয় এটা সুন্নাহ, আলহামদুলিল্লাহ বলেন। মাথা ব্যথা হওয়া কি সুন্নাহ? যাদের জ্বর আসে এটা সুন্নাহ, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল জ্বরাক্রান্ত হয়েছেন, মাথা ব্যথার রোগ ছিল তার, মাইগ্রেন ছিল তার। আমার নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছেন, এক পর্যায়ে উঠতেই পারলেন না। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আযান তো দিল। রাসূল ওঠার জন্য চেষ্টা করছেন, বেলাল আযান দিচ্ছে, পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে শোয়ায় দিয়ে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারবেন না। রাসূল আমার বললেন, শোনো আয়েশা, জীবনে আমার জামাত কাজা হয় না, নামাজ কাজা তো দূরের কথা। আমার আবু বকরকে বলে দাও, আযান যেহেতু হয়ে গেছে আমি যেতে পারতেছি না, আমার আবু বকরের জন্য আমার মুসল্লায় নামাজটা আদায়ের নেতৃত্ব দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি বুঝায় দিলেন, নামাজের নেতৃত্ব দেবে যে, রাষ্ট্রের নেতৃত্ব দেবে সে। আল্লাহু আকবার বলেন। নেতৃত্ব আসবে নামাজ থেকে না সমাজ থেকে? বলেন বলেন বলেন, নেতৃত্ব আসবে সমাজ থেকে না নামাজ থেকে? আজকে নেতৃত্ব আসে কোন জায়গা থেকে? সমাজ না অসমাজ? সমাজ না অসমাজ? অসমাজ। আমার নবীজি বুঝাইয়া দিলেন, নামাজ শুরু হয়ে গেছে। রাসূল বলছেন, আয়েশা, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমার দেখার বড় শখ, আমাকে একটু ধরো তো। রাসূলকে আম্মা জান আয়েশা ধরলেন, তাকে ধরে নিয়ে জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো, জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছেন। নবীজি নামাজের দৃশ্যগুলো দেখেন, সাহাবীরা নতুন ইমামের পিছনে নামাজ পড়তে নিয়ে হাওমাও করে কাঁদেন। সাহাবীদের কান্না দেখে নবীজির চোখে পানি চলে এলো, রাসূল কাঁদতেছেন। আম্মা জান আয়েশা নবীর চোখের পানিটা মুছে মুছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্নাকাটি করেন? আপনার সাহাবীরা তো নামাজ আদায় করে, আপনি কেন কাঁদতেছেন? এটা তো আনন্দের ব্যাপার। রাসূল বলছেন, আয়েশা রে, আমার চোখের পানি যে তুমি দেখতে পাচ্ছ, এটা আমার চরম আনন্দের চোখের পানি। মানুষ কান্না করে দুই সময়, যখন চরম আনন্দ পায়, চরম দুঃখ পায়। আমি চরম আনন্দে কান্নাকাটি করছি। জানো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার চাচা আমির হামজা তাকে শহীদ করে দিয়া বুকটা চিড়ে কলেজা বের করে চাবায়া চাবায়া নাক কেটে, মুখ কেটে, ঠোঁট কেটে নিয়েছে কাফের মুশরিকরা। আমার আব্দুল্লাহ বিন জাহাসের নাক কেটে নিয়েছে কাফের মুশরিকরা। আমার সাহাবীদের রক্তের বদলাও, আমার সাহাবীদের শাহাদাতের মধ্য দিয়ে সেই নামাজ আজকে কায়েম হয়ে গেছে। জানো আয়েশা, এই নামাজ পড়তে নিয়ে মক্কার মাটিতে আমার পিঠের উপর উটের পচা নারী করে চাপায়া দিয়েছে কাফের মুশরিকরা। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কান হয়েছে। এটা আমার চরম আনন্দের বিষয়, জন্য আমি কাঁদতেছি আনন্দের কারণে। এরপরে রাসূল বলছেন, আয়েশা রে, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা রে, আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, ও আয়েশা,
আমি তোমাকে কিছু কথা বলে যাব। আমার সাহাবী আনাস কোথায় গেল? দেখো তো আনাসকে আমি দেখি না কেন, কি হয়েছে? আমার খাদেম আনাস কোথায়? খাদেম আনাসকে পাওয়া যাচ্ছে না, তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো। তিনি পাহাড়ি গর্তের মধ্যে সেজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার বয়স এখন মাত্র 20 বছর, নবীর খেদমত তেমন কিছু করতে পারি নাই, তুমি নবীজির হায়াত যুগ যুগ বাড়ায় দামি যেন নবীর খেদমত করে যেতে পারি। আমার নবীজি সাইয়েদনা আনাসকে কাছে পেলেন, বলছেন, আনাস তুমি আমার থেকে দূরে দূরে থাকো কেন? আমার প্রতি মনে হয় তুমি মনক্ষুণ্ণ হয়েছ। আনাস যদি কষ্ট পেয়ে থাকো তুমি আমাকে মাফ করে দিও। সাইয়েদনা আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কষ্ট দিবেন কেন? আমি কাঁদতেছি এজন্য, আপনি মরে যাবেন আমি খেদমত করবো কার? আমার বয়স মাত্র 20 বছর, আমার মা 10 বছর আপনার কাছে রেখে গেছেন। আমার মন চাচ্ছে আপনি যুগের পর যুগ বাঁচেন, আমি আপনার খেদমত করে যাই। রাসূল বলছেন, আনাস রে, সাকরাতুল মউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবো। আনাস আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবো, তোর যেহেতু নিয়ত তুই আমার খেদমত করে যাবি, জান্নাতের মধ্যে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার কোনো অন্য খাদেম দিবা না, আমার জান্নাতের মধ্যে আমার আনাসকে তুমি আমার খাদেম বানাইয়া দিবা। আমার নবীজি আনাসকে বিদায় দিয়ে দিলেন, সাহাবা একরামকে বিদায় দিলেন। তারপর আমার নবীজির মেয়ে ফাতিমাকে, ছোট্ট মেয়ে 4 নম্বর মেয়ে ফাতিমাকে বিদায় দিয়ে দিলেন। বললেন, ফাতিমারে যা, আমার মরণের পর তোর মরণ হবে, কবরে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। ফাতিমাকে বিদায় দিয়া আমার নবীজি আম্মা জান আয়েশা উরুতে মাথা রেখে তিনি শুয়ে আছেন। এমন সময় বলছেন, আয়েশা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমি, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, মালাকুল মউতকে আমি দেখতে পাচ্ছি, জান খাওয়াসের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ওরে আয়েশা, আমার উম্মতকে সর্বশেষ লাস্ট মেসেজ একটা দিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আমার নবীজি এই কথা বলে বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইয়েরা, রাসূল সেই শয়তানের গিটকে ছুটে দেওয়ার জন্য 3টা আমল করতে বলেছেন। আজান যখন শুনবা, ফজরের সময় ঘুম থেকে উঠবা, 1টা গিট ছুটে যাবে, ওযু বানাবা, 2টা গিট ছুটে যাবে। এরপরে তুমি হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে গিয়ে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তানের 3টা গিট ছুটে যায়। এই সকালবেলা বান্দা শয়তানের 3টা গিট যদি ছুটাতে পারে, সারাদিন শয়তান তার কাছে আর আসার সাহস পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কয়টা গুণ আমরা অর্জন করব বলেন? বলেন কয়টা গুণ? 17টা গুণ আমরা অর্জন করবো। আমরা উগ্র হব না বিনয়ী হব? উগ্র না বিনয়ী? নাম্বার 2 হলো জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক নয়। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম দিয়ে বিদায় নেব, তর্ক বিতর্কে জড়াবো না। জ্ঞানী মানুষ চুপ থাকে বেশি, কথা বলে কম, কাজ করে বেশি। আর যারা মূর্খ তারা কথা বলে বেশি। যেন আমাদের কথার পরিমাণ বেশি হবে না কম হবে? আমলটা হবে বেশি। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত জেগে জেগে যারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে, জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচা। ও কি ছোট চোর না বড় চোর? আস্তে ছোট চোর না বড় চোর? জুতা চোর তার চেয়ে অনেক ভালো, জুতার চোর ওর চাইতে অনেক ভালো। হাজী সাহেব হজ করে আসছে, বোনের সম্পত্তি বুঝে দেয় না, 1 যুগ ধরে বোনের সম্পত্তি, বাপ মারা গেছে 12 বছর, বোনের সম্পত্তিতে ধান চাষ করে সেই ধান গোলায় ভরায়। বোন এসে বলে, ভাই আমাকে জমিটা দিবা না? এমন বাঁকা চেহারা বানায়। বোন মনে মনে চিন্তা করে, মান সম্মানের বিষয়ে কেমনে কি কই, এত রাত ব্যবহার করে, সাহস পায় না। আবার মাঝে মাঝে একটু টেকনিক করে বোনদেরকে দাওয়াত দিয়ে বলে, ওদের জন্য মিষ্টি আনছি, এটা আনছি, তোরা আয়। দাওয়াত দিলাম, আসলো, ফাইন করে দাওয়াত টাওয়াত খাওয়াইয়া এসার পর ফাইন করে গোল মিটিং এ বসে বড় ভাই বলে, শোনো আমার ভাইদের সঙ্গে পরামর্শ করছি, মানে সবগুলো চোর এক জায়গায় হয়েছে ভাইরা, হ্যাঁ পরামর্শ করছি, তোমরা টেনশন করো না, দেবো না কিছু। একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল দেখে, মানে সরাসরি শয়তান থেকে নাজিল হওয়াই ওই, ঠিক কিনা? এরকম চোর আমার দেশে নাই। আসতে বলে আসে না নাই? আমার মায়েরা অন্তত এই লাইনে ওয়াজ শুনে খুব খুশি, হুজুর আপনি খুব ভালো, ভালো করে বলেন, আমার ভাই কিছু এখানে বসে আছে। রাগ করতেছেন নাকি?
না বোনের সম্পত্তি অংশ চলে যে বের হয়ে যাবে দেখে আপনি লস মনে করতেছেন? বোনকে ডেকে দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে ডেকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বোনকে ডেকে দিয়ে দিবেন, আল্লাহ আপনাকে ডেকে জান্নাত দিয়ে দিবেন। বান্দার হক নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, বিনয়ী বান্দা কখনো এরকম কাজ করতে পারে না। আল্লাহ বলছেন আমার বান্দা পছন্দের বান্দার এক নম্বর গুণ আমি দেখি, সেটা হলো বিনয়ী সে হবে। সে কখনো উগ্র হবে না, ঠকবাজ হবে না, মানুষকে ঠকানোর কোনো চিন্তাই মাথায় নেবে না। সুন্দর 28 চাল কাঠিরি ভোগের চালের মধ্যে কি দেয়? কি দেয়? 90 জিরা দেয় না? দেয়, একটু প্যাঁচপুস লাগায় না? সেদিন একটা চাতালে দেখি ধানের মধ্যে ধান শুকাচ্ছে, ওর মধ্যে চাল। বললাম কি ব্যাপার, কি ধানের মধ্যে আবার চাল কেন? এই অর্ধেক ধান আবার কিছু চাল এখানে কেন? বুঝবেন না, এটাই হলো কেরামতি। এটা কি কেরামতি? আমার বন্ধুগণ, দুনিয়াটা বড় কষ্টের জায়গা ইমানদারের জন্য। ইমানদারের জন্য দুনিয়াটা ভালো জায়গা, তার জন্য আরাম পাওয়ার জায়গা নয়। দুনিয়ার সুখ ইমানদারের জীবনে ভালো করে আসবে না। তবে হ্যাঁ, উজিবাতুল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতটা আল্লাহ তাআলা মুড়ায় রেখেছেন হলো দুনিয়ার কষ্ট ক্লেশ দিয়ে। উজিবাতুন নারু বিশ-শাহাওয়াত, আর জাহান্নামটা রেখে দিয়েছেন দুনিয়ার সমস্ত আরাম আয়েশের মধ্য দিয়া। দুনিয়াতে যাদের অতিরিক্ত আরাম আয়েশ হবে তাদের জন্য জাহান্নাম। আরাম আয়েশের জায়গা দুনিয়া নয়, আরাম আয়েশের জায়গা হলো দুনিয়া না জান্নাত। আমরা দুনিয়াতে থাকতে এসেছি না সফরে এসেছি? আস্তে কর। আমরা দুনিয়াতে থাকতে এসেছি না সফরে এসেছি? থাকবো গিয়ে কোথায়? কেউ কিছু কয় না। কোথায় গিয়ে থাকবেন? জায়গা তো দুইটাই, জান্নাত আর একটা কোথায়? কোথায় থাকতে চাই আমরা? জান্নাত। জান্নাতে আমাদের বাপের ভিটা। আমাদের কি বাপের ভিটা? বাপের ভিটে কি বেঁচে খাওয়া যাবে? বাপের ভিটে কি নষ্ট করা যাবে? বাপের ভিটের যারা দলিল নষ্ট করে তারা কি বাবার সুপুত্র না কুপুত্র? তাহলে এমন কিছু কাজ করা যাবে না যেটা করলে পরে আমার বাপের ভিটার সম্পত্তি আমার বাজেয়াপ্ত হবে, এমন কোন অকর্ম করা যাবে না। আমার কথা কি বিরক্ত হচ্ছে না আপনারা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি 6টা জিনিসকে লুকিয়ে রেখেছি 6টা জায়গায়, কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়। আল্লাহ 6টা জিনিস লুকায় রেখেছেন বান্দার জন্য। যেমন আল্লাহ বলছেন আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা, ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খুঁজে উদরপূর্তি দুনিয়ার সচ্ছলতার মধ্যে। আল্লাহ বলেন আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে। শেষ রাতের ইবাদত করলে পর আমি তার সম্মান বাড়ায় দেব। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কিন্তু বান্দার সম্মান খোঁজে হলো শাসক এবং শাসকদের সহচর্যে নেতার নাম্বার খোঁজার জন্য পাগল হয়। ঠিক কিনা বলেন? আমরা কি নেতার নাম্বারের সম্মান খুঁজবো না আল্লাহর নাম্বারের সম্মান খুঁজবো? আল্লাহর নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের নাম্বারটা আছে। আমার আল্লাহর নাম্বার হলো 2 4 4 3 4 2 4 4 3 4। 5 ওয়াক্তে ফরজ নামাজ আছে না? ফজরের ফরজ নামাজ কত? জোহরের ফরজ নামাজ কত? আসরের ফরজ নামাজ কত? মাগরিবের ফরজ নামাজ কত? এশার ফরজ নামাজ কত? 4। 2 4 4 3 4। এই নাম্বারে যদি সঠিকভাবে কোনো বান্দা ডায়াল করে, আল্লাহ নিজে সরাসরি বান্দার সঙ্গে কথা বলে। কান্নাকা তারা। আল্লাহু আকবার। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? হাত তুলে দেখেন তো দেখি, হাত তুলে দেখেন না দেখি। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমি সুখ স্বচ্ছন্দ রেখেছি জান্নাতের ভিতরে, কিন্তু বান্দা দুনিয়াতে তা খুঁজে বেড়ায়।
আমি বড়ত্ব রেখেছি বিনয় নম্রতায়, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে। অহংকারে কি মানুষের ভিতরে কখনো আল্লাহর আনুগত্য আসতে পারে নাকি? আসতে পারে না। অহংকার মূলত করবেন কে? আল্লাহ করবেন। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমি বড়ত্ব রেখেছি বিনয় নম্রতায়, মানুষ অহংকারের মধ্যে খুঁজে বেড়ায়। আল্লাহ বলেন আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু বান্দা খোঁজে লোভ লালসার মধ্যে। এরপরে নাম্বার 6 হলো আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু বান্দা তা খোঁজে হারাম উপার্জনে। দোয়া কেন কবুল হয় না? দোয়া কেন কবুল হয় না? দোয়া কেন কবুল হয় না? আজকে অধিকাংশ বান্দার উপার্জনটা হালাল না হারাম? আসতে বলুন না, হালাল না হারাম? যার হালাল উপার্জন হবে তার কথাও আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, যা বলে তাই হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যা চাইতেন তাই পেয়ে যেতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনি যা চান, যার জন্য যা চান আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন, কারণটা কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আমি আমার পেটের ভিতরে জীবনে কোনোদিন একটা দানা পর্যন্ত হারাম খাদ্য তুলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হারাম উপার্জন করব না, হারাম খাবারে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে আল্লাহর গুরুত্ব সবচেয়ে কম না বেশি? আল্লাহর গুরুত্ব সবচেয়ে নামাজে কম না বেশি? আল্লাহ তাআলা জাহান্নামে যাবার যতগুলো কারণ বলেছেন, এর মধ্যে 1 নম্বর কারণ কি বলেছেন? আসলে কি বলেছেন? এবং শয়তানের এজেন্ডা হলো যেমন করি হোক বান্দাকে নামাজ থেকে দূরে রাখা। ও সারা দিনের শুরুটা সে শুরু করে হলো নামাজ থেকে বান্দাকে কেমনে দূরে রাখা যায়। কি করে জানেন? শেষ রাতে যখন বান্দা ফজর সময় আসতেছে বান্দার সামনে, ওই সময় শয়তানের কার্যক্রম শুরু হয় একদম শক্তভাবে। হাদিসে আসছে ফজরের একটু আগ দিয়ে শয়তান চলে আসে প্রত্যেকটা বান্দার শিওরে, এসে একটা ওয়াজ করে। ওরও কিন্তু ওয়াজ আছে, ওয়াজ করে। কি ওয়াজ করে? আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাতটা অনেক লম্বা, তোমার রাতটা অনেক লম্বা, তুমি ঘুমার ভিতরে থাকো, ঘুমাও ঘুমাও, এমন করে ওয়াজ করে। এবং সাথে সাথে শয়তান 3টা গিট মেরে দেয়। কয়টা গিট মেরে দেয়? গিট মারা বোঝেন? এলাকায় কি বলে এটা? দড়ি দিয়ে কি মারে? গিরো, গিরা, গিরা মারে। গিট এটা মানে বাঁধন দেওয়া। ভাষা তো বহু, ভাষার তো শেষ নাই ভাই। আল্লাহ যে কি ভাষা দিয়েছেন দুনিয়া জুড়ে, আল্লাহু আকবার বলে। চীনের দিকে নয় নাই যান, স্যামসুং সিঙ্গিং তো করে। চীনের দিকে নয় নাই গেলাম, জাপানে নাই গেলাম, আমার দেশের দিকে তাকান না, চিটাগাংয়ের দিকে একটু যান না। ওরা যখন দুজন গল্প করে মনে হয় গন্ডগোল লাগছে, বোঝার কোনো কায়দাই নেই। একই দেশ কিন্তু ওরা খুব শর্টে কথা বলে। ওরা ব্যবসা করে তো, চিটাগাংয়ের লোক তো ব্যবসায়ী মানুষ, অত লম্বা সুর দিয়ে কথা বলার সময় না। ভাই তুমি কেমন আছো, এত গমাছো নেই, একদম শর্টে মারে। ওদের কোনো মচ্চদ নাই, ওদের কোনো টানটুন নাই, মধ্যে আরজি নাই, মধ্যে লিন নাই, মধ্যে তওয়াই নাই, মধ্যে মুত্তাসিল নাই, মধ্যে মুনফাসিল নাই। কিন্তু বাকি অঞ্চলগুলোতে মোটামুটি টান আছে। দিনাজপুরেও টান আছে, ঠাকুরগাঁ টান আছে, চাঁপাইনবাবগঞ্জে টান আছে, ময়মনসিংহে টান বেশি মারে। ওদের জমিগুলো লম্বা তো, অনেক বড় বড় জমি, লম্বা সুরে ওরা কথা বলে। যাইবাইন আছে না, এরকম টান মারে না? যাইবাইন, খাইবাইন, এরকম টান মারে, টেনে টেনে কথা বলে। কত ভাষা! এই ভাষাগুলো কে দিয়েছেন? কেন দিয়েছেন জানেন? আপনার দিনাজপুরে এসে যদি চিটাগাংয়ের লোক এসে যদি কথা বলে, ধরা খেয়ে যাবে। তার কিসের মধ্যে দিয়ে বলেন? কিসের মধ্যে দিয়ে বলেন? 1 লাইন বলা মাত্রই আপনি বলবেন এই তো দিনাজপুরের না, এই তো চিটাগাংয়ের মাল। আল্লাহ তাআলা আঞ্চলিক পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। শুধু ভাষা না, বডি, চোখ, নাক, মুখ, আচার আচরণ, সবকিছুতে, হাঁটা চলাফেরা, সবকিছুতে পার্থক্য আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? কেন জানেন? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আমি দেখছি, আমি দেখেছি, আমি বলবো ইনশাআল্লাহ। আমাকে ছেড়ে যাচ্ছেন না তো কেউ? আমি এ পর্যন্ত লক্ষ্য করেছি 15 থেকে 20 জন ভাই উঠেছেন এই হাজার হাজার মানুষের মাঝে। আর একটা লোক উঠবেন না, আমি আশা করি। একটু বসেন। কেবল একটা গুণের কথা বলেছে, আরো আছে কয়টা?
বলেন কয়টা? 16টা। তাহলে কি কথা বলতে সময় লাগে না? একটু সময় লাগে না? আমার বন্ধুগণ, শয়তান কয়টা গিট মারে বলেন? শয়তান 3টা গিট মেরে দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোর জন্য রাত অনেক লম্বা, বরকতময়, ঘুমা ঘুমা। সেই সময় রাসূল বলে দিলেন, ও আমার সাহাবীরা, ওই 3টা গিট যদি ছুটাতে চাও, তোমার 3টা কাজ তোমার সেই সময় করতে হবে। নাম্বার 1, আজান শুনবার সঙ্গে সঙ্গে গা ঝেড়ে তুমি বিছানা থেকে উঠে বসে পড়বে। একটা গিট ছুটে চলে গেল। একটু জোরে বলি ভাই সুবহানাল্লাহ। এই আমলগুলো করবো তো আমরা? করবো তো ইনশাআল্লাহ? নাম্বার 2 হলো, বিছানা থেকে উঠি, শীত হোক গরম হোক, ঠান্ডা হোক গরম হোক, ওযু হলো বান্দার জীবনের শ্রেষ্ঠ বিশাল বড়, তার সুস্থ থাকার জন্য একটা বিশাল বড় মাধ্যম। যে বান্দার জীবনে 5 ওয়াক্ত নামাজ ওযু আছে, তার কখনো অ্যালার্জি নামক কোনো রোগ থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরাসে সে আক্রান্ত হবে না। কোন নারীর জীবনে যদি 5 ওয়াক্ত নামাজে যদি ওযু বানায় ফেলে, তার জন্য কোনো ফেস ওয়াশ লাগবে না। যে বান্দার জীবনে ওযু আছে, তার চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হয় না, নূরটা বাড়তে থাকে। যেরকম সুবহানাল্লাহ। দেখবেন যারা পর্দাশীলা নারী, যারা নামাজি, যে সমস্ত পর্দাশীলা নারী, তাদের চেহারার সৌন্দর্য বেগানা নারীর চাইতে অনেক ভালো। কি গোটা পৃথিবীর জরিপে দেখা গেছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হলো পর্দাশীলা নারী। আল্লাহ তাআলা মেয়েদের পর্দা কেন দিয়েছেন? তারা তো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আল্লাহ তাআলা মা জাতিকে, নারী জাতিকে সবচেয়ে বেশি দামি করে দিয়েছেন, মূল্যবান করে দিয়েছেন। মূল্যবান জিনিস তো লুকানো থাকে, মূল্যবান জিনিস তো পর্দার মধ্যেই থাকে। মুক্তা থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে কোথায়? সমুদ্রের তলদেশে। আমার বন্ধুগণ, যত দামি দামি খাবার দেখবেন, ফলমূল দেখবেন, পর্দা ছাড়া না, পর্দাওয়ালা। লিচুটার উপরে কত সুন্দর কাভার আছে, পর্দা আছে। আমের উপরে কত সুন্দর পর্দা আছে, কাভার আছে। জ্যাকফ্রুট, কাঁঠালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর জাতীয় ফল আমার দেশের, উপরে কত সুন্দর শক্ত কাভার দিয়ে দিয়েছেন। যদি কোনো বান্দা খেতে চায়, আল্লাহ বলছেন বান্দারে পর্দাটা খুলবি, কষ্টসা খাবার তুই খেয়ে নিবি, পর্দা খুলে রাখবি, মাছি এসে বসবে, তোর খাবারটা নষ্ট হয়ে যাবে। পর্দা খোলার সঙ্গে সঙ্গে আর এটাকে বাইরে রাখার সুযোগ নাই, খেয়ে নিবি। কিন্তু আজকে আল্লাহ তাআলা এই ফলমূল দিয়েও তো বান্দাকে বুঝাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য লেবাস দিয়েছি, পোশাক দিয়েছি। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত তারা ঢেকে রাখবে, আর নারীদের সতর দিয়েছে মাথা থেকে পা পর্যন্ত তারা ঢেকে রাখবে। যদি না ঢেকে রাখে, মাছি পড়বে, মাছি মাছি মাছি। ঠিক কিনা? ভাইরাস মহিলা আজকে সমাজে কম না বেশি? কম না বেশি? ভাইরাস মহিলা বেশি। মাহফিলে কি মায়েরা আসছে? কাম সারছে, এতক্ষণ আপনারা বলেনই নাই। তাহলে আপনারা জান, আমি এখন মাদের নেওয়াজ করি। আমার মায়েরা, আপনার পর্দা থাকবে, আপনি সুস্থ থাকবেন, কোনো কসমেটিক্স লাগাতে হবে না। শুধু যদি আপনার মুখটা আপনি ঢেকে ফেলেন, পর্দায় যদি থাকেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সুন্দর করে পড়তে পারেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজে যদি সুন্দর করে ওযু বানায়া নামাজে যদি দাঁড়ায়া যায়, ওই চেহারায় কখনো নূর চমকানো নষ্ট হবে না, নুরানি ভাবটা কখনো বাদ যাবে না। জরিপ করে দেখা গেছে গোটা দুনিয়াতে নামাজি বান্দার চেহারার কোনোদিন চেহারার সৌন্দর্য নষ্ট হয় না। বলি আলহামদুলিল্লাহ। শয়তানের 3টা গিট। আমার মা, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আপনার নামাজে যথেষ্ট অবহেলা হয়, আল্লাহ তাআলা পুরুষকে নামাজ কখনো মাফ করেন নাই মস্তিষ্ক বিকৃত ছাড়া, একমাত্র অসুস্থ ছাড়া, বিকৃত ছাড়া নামাজ কোনোদিন মাফ হতে পারে না। কিন্তু মেয়েদের একটা সময়, মাসের মধ্যে একটা সময় চলে যায়, যে সময়টা তাদের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু সেই প্রয়োজনটা 3 দিন হতে পারে, সর্বোচ্চ 7 দিন হতে পারে। মেয়েরা এটা ঠেলে ঠেলে নিয়ে যায় 1 মাস। আছে না কিছু কিছু মহিলা এরকম সমস্যা আছে না? কি নামাজ পড়েন না কেন? সমস্যা, মানে সমস্যা করতে করতে সমস্যা এত লম্বা করছে, 1 মাসই সমস্যা, নামাজ পড়বে করতে আছে না?
আছে না? যদি আপনার এরকম হয়, আছে কিনা? আসতে বলে আছে না নাই? বয়স্ক ভাতার বয়স কত জানেন? 13 বছর। আছে তো? আছে কিনা? আসল বুড়া বয়স্ক ভাতা পায় না। বয়স্ক ভাতার বয়স হচ্ছে যে উঠায় তার বয়স 13 বছরের বুড়া। আর চেয়ারম্যানের বউ হলো বিধবা। আছে কিনা? আসতে বলবেন না? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আচ্ছা, শোনেন, আল্লাহ তাআলা কোন বান্দার রিজিক সংকটে রাখেন না। মানুষ বেশি খায় না জীবজন্তু বেশি খায় বলেন? আরে আপনি কি খান? কই মানুষ বেশি খায়? কি কইছে? উল্টা পাল্টা বলে। মানুষ বেশি খায় না জীবজন্তু বেশি খায়? আপনি কি খান? আপনি জলভাগের একটা প্রাণী তিমি মাছ। এই তিমি তার হার্ট তার যে মানে বুকের যে হার্ট, এই হার্টের এই বৃক্কে, এই হার্টের ওজন হলো 600 কেজি। মনে হয় ছোট হয়ে গেছে না? ছোট হয়েছে নাকি? 600 কেজি মানে ছোটখাটো একটা ট্রাক। 600 কেজি ওজন হচ্ছে তার হার্টের। ওর যে হৃদস্পন্দন হয়, হৃদযন্ত্রের যে হৃদস্পন্দন হয় মিনিটে 8 থেকে 10 বার, যা 4 থেকে 5 মাইল দূর থেকে শোনা যায় যে হৃদস্পন্দন হচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? মেশিন নড়াচড়া করে তার 4 মাইল দূর থেকে শোনা যায়। এবং এই তিমি মাছ যার ওজন হলো সবচেয়ে বড় নীল তিমি, এর ওজন হলো 120 টন। যার গায়ের শক্তি হলো 1700 হর্স পাওয়ার। 1700 ঘোড়ার গায়ে যে শক্তি, তার চাইতে একক শক্তি একটা তিমির গায়েও শক্তি। আল্লাহু আকবার। ওর খাদ্য কি দরকার কম? আপনার মতো 200 টাকা 300 টাকা মানুষ বেশি খায়। সেই তিমি যখন খাওয়ার যখন তার প্রয়োজন হয়, সমুদ্রের তলদেশে চলে যায়। সমুদ্রের তলদেশে যায় কেমনে? ওই তিমির পিঠের উপরে আছে একটা বিশাল বড় একটা ঢাকনা। বিশাল বড় ঢাকনা আছে। সেই ঢাকনাটা খুলে দেয়। উপরে রয়েছে টনকে টন পানি জমা করার জন্য পানির ট্যাঙ্কি আছে পিঠে। সেই পানির ট্যাঙ্কিটা পানি দিয়ে ভরপুর করে। যখন তার পিঠটা যখন ভরে যায়, তখন তার ওজনটা বাড়ে। আস্তে 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 সে একদম সমুদ্রের তলদেশের দিকে চলে যায়। বিভিন্ন প্রাণী সে শিকার করে খাওয়া দাওয়া সম্পূর্ণ করা হয়ে যায়, আল্লাহর জিকির করতে করতে, লা তাফকাহুনা তাসবিহুন, জিকির করতে করতে নিচ থেকে উপরের দিকে উঠে এটা পাঞ্চ করে সে ঢাকনা সরায় দিয়ে সব পানি বের করে আল্লাহর জিকির করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। তিমি তার বাচ্চাকে প্রত্যেক দিন দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ। যেরকম আল্লাহু আকবার। বলেন তো, কোনোদিন কি শুনছেন যে প্রশান্ত মহাসাগরে হাজার হাজার তিমি মাছ খাবার না পাইয়া তারা হরতাল করছে? আসতে হয়। শুনছেন কোনোদিন? না খায়া মরছে, এর জন্য তারা মামলা দিছে, এরকম কথা শুনছেন আপনারা? পৃথিবীর কোন প্রাণী না খেয়ে থাকে না। পৃথিবীর কোন প্রাণীর জিকিরের কোন সমস্যা নাই, কিন্তু বান্দার ভিতরে জিকিরের সমস্যা, আবার খাওয়ারও সমস্যা। আজকে এই একই দুনিয়ায়, একই আকাশের ছাদের নিচে আমিও আছি, আপনিও আছেন। যদিও 2 শতাধিক রাষ্ট্র মিলে গোটা দুনিয়াটা, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি ওগুলো আছে, কিন্তু মূলত গোটা দুনিয়া কয়টা ছাদের নিচে বলেন? আজ ধরবেন না কয়টা ছাদের নিচে? সেই ছাদের মালিকটাকে, আর সেই ছাদের নিচে সমস্ত বান্দাটা কার বান্দা বলেন? আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দাগুলো আল্লাহ তাআলা চুল পরিমাণ কোনো খাবার কারোর জন্য সংকটে রাখেন নাই, সব দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে ফিলিস্তিন না খেয়ে মারা যাচ্ছে, আল্লাহর কারণে না বান্দার কারণে? কার কারণে? ফিলিস্তিনে না খাওয়া। শিশুগুলো খাবার পায় না, মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, মাকে বম্বিং করে উড়ে দিয়েছি, বাপকে
বম্বিং করে উড়াইয়া দিয়েছে, ঘর বাড়ি সব ভেঙে চুরমার হয়ে গেছে, বম্বিং করে সব উড়াইয়া দিয়েছে। ছোট্ট শিশু খোলা আকাশের নিচে তাকায় তাকায় বলে, আকাশের মালিক, তোমার ছাদ ছাড়া আমার দুনিয়ার কোনো ছাদ নাই। বাপ চলে গেছে, মা চলে গেছে, ছোট্ট শিশু না খেয়ে আছে, কঙ্কালসার দেহ হয়ে গেছে, ঘুমানোর জায়গা নাই, কাউকে কিছু বলবে সেই লোকটাও নাই, কেউ যে তাকে হেল্প করবে এমন কোনো মানবতা তার সামনে দাঁড়ায় না। আরে এই যে লক্ষ লক্ষ শিশুগুলো না খেয়ে মারা যাচ্ছে, এই যে অসহায় নারীগুলো না খেয়ে মারা যাচ্ছে, তারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। তারা যে দোয়াটা করতেছে, ওই সমস্ত অসহায় নারীরা, অসহায় শিশুগুলো যদি আল্লাহর আদালতে যদি মামলা দিয়ে দেয়, মুসলমান তোমার কি জামিন হবে নাকি? আস্তে কয়, জামিন হবে নাকি? জামিন তো হওয়ার কথা না, জামিন তো হওয়ার কথা নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন অন্যায়ের বিরুদ্ধে তোমাকে প্রতিবাদী হতে হবে, ন্যায়ের পক্ষে তোমাকে সোচ্চার হতে হবে। কারণ তুমি যদি এই কাজটা না করতে পারো, ঈমানের দাবি তুমি পূরণ করতে পারলে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার পরিচয় তোরে দিয়ে দিলাম, এখন তোর পরিচয়টা আমি তোকে দিয়ে দিচ্ছি, 17টা গুণ তোর মধ্যে নিয়ে আসবি, আমি তোকে জান্নাত দিয়ে দেবো, নিজে বুঝাইয়া দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। 17টা গুণকে আমি একটা গুণ বলেছি নাকি? তাহলে ওয়াজ কি হয়ে গেছে না পড়ে আছে? হ্যাঁ কোন কেন নুরু ওয়াজ তো শুধু, ঠিক আছে না? ওয়াজের জন্য কি সময় লাগে না? সময় লাগে, একটু সময় দেন আমাকে আজকে, কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। দিনাজপুর তো অত্যন্ত বরকতি মানুষ আপনারা, দিনাজপুরের ধান আপনি অসল করলে দেশ অসল, ঠিক আছে না? দিনাজপুরের চাল তো বিখ্যাত। লিচু টিচু হয়েছে নাকি এবার? কি গুটি টুটি আসছে? তো একটু পাকলে টাকলে আমার বাসায় একটু দিয়ে দিয়ে দেখেন, কেউ সামান কিছুই করে না, দেখছি গোটা পৃথিবীর কোথাও আপনি এই লিচু পাবেন না যা দিনাজপুরে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি বরকত আপনার মাটিতে দিয়েছে। এই মাটি ছাড়া পৃথিবীর কোন মাটিতে এত সুন্দর লিচু হয় না। আলহামদুলিল্লাহ বলেন। এক লিচুর দাম 10 টাকা, আছে না? 1000 টাকা শ, 1500 টাকা শ, এত বড় বড় এক একটা লিচু আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? বান্দা খাবি, আমার নামটা নিস, আমি খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। দিনাজপুরের লিচু, রাজশাহীর কি? রাজশাহীর কি? আমের নাম হলো ন্যাংড়া। আমের নাম কি? আমার খুব প্রিয় আম এটা, ন্যাংড়া। তো আমি অনেকদিন আগে, বছর 14-15 বছর আগে, এক বেচারির 200 বিঘা আমের বাগান। আমি তাকে বললাম, আচ্ছা এত নাম থাকতো, এই আমের নামটা ন্যাংড়া হলো কেন? বলতেছে, হুজুর মনে হয় কোনো ন্যাংড়া লোক এই গাছটা লাগাইছে। উনি ন্যাংড়ার তফসির করেন। তো কত স্বাদ দিয়েছেন, আমের জাত কত, গোপাল ভোগ, রাজভোগ, রানী ভোগ, ঈর্ষা, আম্রপালি, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, আছে না নাই? আছে না নাই? অথচ একই মাটিতে কত জাত, এক একটা ডালে, এক একটা গাছের ডালে বিভিন্ন কলম করে, এই ডালে রানী ভোগ, ওই ডালে রাজভোগ, ওই ডালে ফজলি, একই মাটি থেকে একই গাছে ডাল করে বিভিন্ন ডালে বিভিন্ন জাত বানায় দিচ্ছেন। তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? যাবে। আচ্ছা বলুন তো, চক্ষুটা আমরা একটু যদি বন্ধ করি, আসলে বলুন তো, আমার আপনজন বলতে কেউ কি আছে? আসলে আছে? কেউ কি আছে? আমার এক আত্মীয় এখানে বসে আছে, আমি তাকে মাঝে মাঝে একটা প্রশ্ন করি, সে মাথায় রাখি কিনা জানি না। মাঝে মাঝে বলি, মোহাম্মদ তোমার তো মা নাই, আব্বাও নাই, কেমন লাগে? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা, কিন্তু আসলে নিষ্ঠুর। এই যে মায়াটা না, সম্পূর্ণ এটা ধোকা, মায়া মরিচে গাইছে, কিচ্ছু না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, একদম মায়া মরিচিকা, একটা ধোকা, প্রতারণা ছাড়া কিচ্ছু না। আপনি আজকে মরেন, কালকে আপনার সন্তানরা আপনার সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু করবে।
চিন্তা করবে। 6 তলা বাড়ি রেখে গেছেন, এক ছেলে বলবে 3 তলা আমারে দিতে হবে, আরেকজন বলবেন আমি 3 তলা নেব, তুই 2 তলা যা। মারামারি শুরু হয়ে যাবে। আসলে কি আমার বন্ধু বলতে পৃথিবীর কেউ আছে? কেউ আছে? আমার বন্ধু তিনি আমার কে? আসতে বলুন, তিনি আমার কে? চরম ভুল হয়ে যাবে যদি আমরা আল্লাহকে হেরে ফেলি। চরম ভুল হয়ে যাবে, চরম লস হবে যদি আমরা আল্লাহর মহব্বত থেকে বঞ্চিত হয়ে যাই। আমরা সবার আগে মহব্বত অর্জন করব কার? আল্লাহ আমাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? খুব বেশি ভালোবাসেন, খুব। আমাকে মহব্বত করে বানাইছেন, আমাকে আদর করে বানাইছেন, তিনি আমার কে? খুব যত্ন করে আল্লাহ আমাকে বানিয়েছেন। আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে সবচাইতে বেশি মহব্বত করেন, পছন্দ করেন। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, বান্দা তুই আমার দিকে আসবি 1 হাত, আমি তোর দিকে যাব 10 হাত। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যাব। বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা করবে, আমি তার জন্য অসংখ্য রাস্তা বের করে দেব। জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেব। বান্দা চোখের পানি ফেলে ফেলে কাঁদবি, আল্লাহ বলেন বান্দারে তোর চোখের পানির দাম আমি আল্লাহ এত দিয়েছি, 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। তুই যদি আমার ভয়ে চোখের পানি 1 ফোঁটা ফেলতে পারিস, 7টা জাহান্নামের আগুন আমি তোর চোখের 1 ফোঁটা পানি দিয়ে নিভাই দিয়ে আমি তোর জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুগণ, জান্নাত পেতে সবাইকে রাজি আছেন নাকি? জান্নাত পাওয়ার জন্য 17টা গুণ আমরা অর্জন করবো। আমরা একটা একটা করে আজকে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলেন আমার পছন্দের বান্দা তো তারাই যাদের মধ্যে 1 নম্বর গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে বিনয়ী, বিনম্র আচরণের হবে, তাদের কথা হবে বিনয়ের সাথে, তার চরণ হবে বিনয়ের সাথে। উগ্রতা, ক্ষিপ্রতা, বদমেজাজি তাদের মধ্যে থাকবে না। কোন উগ্র বদমেজাজি মানুষ কখনো জান্নাত পেতে পারে? জান্নাত পেতে পারে? আজকে নেতা হওয়ার জন্য নরম লাগে না, বেদব লাগে? আজকে সমাজে নেতা হওয়ার জন্য কি চরিত্র লাগে? নরম স্বভাবের না বেদব স্বভাবের? বেদব, বেদব না? বেদব হতে হয়। কিরকম বেদব দেখেন, ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না, শিক্ষক ছাত্রকে পিটায়, ছাত্র শিক্ষককে পিটায়। ভিসি রুমে ঢুকে পড়ে ছাত্র, নেতা ঢুকে পড়ে, ভিসি রুমে ঢোকা মাত্র ভিসি লাফ মেরে চেয়ার থেকে দাঁড়ায় বলে, বাবা কি চাও সব দিয়ে দেবে। এই কথা বোঝেন নাই? এখন ছাত্রকে স্যার ভালো হন, নচেত সাইজ করুন, আছে কিনা এখন? তাহলে এই বেদবগুলো যারা শিক্ষকদের সঙ্গে এরকম বেয়াদবি করে, তারা কি জাতির সঙ্গে ভালো আচরণ করবে? ভালো আচরণ করবে? আমার দেশ এখন দুর্নীতিতে বিগত সময় চ্যাম্পিয়ন ছিল, অবশ্য কয়েকবার হ্যাট্রিক করছে, কয়েকবার। 2 শতাধিক দেশের ভিতরে এখন আমার দেশ দুর্নীতিতে এখন 7 নম্বরে আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি হবেন আপনারা? কয় নম্বরে আছে? 7 নম্বরে। একটু উন্নত হচ্ছে। সম্মানিত ভাইয়ের, আজকে যদি শুধু আমার দেশে দুর্নীতি নামটা যদি না থাকতো, এই দেশ হতো গোটা পৃথিবীর একটি মডেল রাষ্ট্র। আমার দেশের শ্রমিকরা মালয়েশিয়া গড়িয়েছে। মালয়েশিয়ার যে আধুনিক যে কনস্ট্রাকশন, যে কাঠামোগত উন্নয়ন, প্রতিটি উন্নয়নের সাথে আমার দেশের জনগণের প্রতিটা ঘাম, প্রতিটা শ্রম সেখানে লাগানো আছে। আমার দেশের মানুষ এমন কোন হেন কাজ নাই যা পারে না। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রচুর পরিশ্রমী হলো এই জাতি। কিন্তু প্রশ্ন হলো, এই জাতির যারা রাহবার নেতৃত্ব দিচ্ছে অধিকাংশ ভালো না সোর? আমি কিন্তু কই নাই, আমি কিন্তু বলি না। বলেন তো, অধিকাংশ নেতৃত্ব যারা দিচ্ছে ভালো না সোর? এটা কি আমি কইলাম না আপনি কইলেন? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভালো হতে পারেনি তো। আপনি মসজিদে যাবেন, জুতা যদি বাইরে থুয়ে যান, আপনি নতুন জুতা কিনছেন, বলেন আপনার নামাজ হবে?
টেনশন কিসের হবে? হাই রে, ভুল করে ধুয়ে আসছে, জুতা আছে তো, নামাজি হওয়া কঠিন। আবার সেই জুতা যদি আমি হজে যাব 2017 সালে, তো বাইতুল মুকাররমের নিচতলা থেকে জুতা কিনছি, মানে জুতা কেনার মেয়াদ হচ্ছে মাত্র 1.5 ঘন্টা, মানে মাগরিবের একটু আগে আসরের পর পর জুতা জোড়া কিনলাম। ভাবলাম যে যাচ্ছি, প্রচুর হাঁটাহাঁটি করতে হয় হজের সফরে, নতুন জুতাই কিনে নিয়ে যাই। তো মাগরিবের সময় পায়ে দিছি, এসার সময় আবার মসজিদে আসছি, তো কলামের বিল্ডিং এর যে কলামগুলো আছে পিলারের কোনায় রেখে নামাজে দাঁড়াইছি। সালাম ফিরে দেখি জুতা নেই, জুতা নিয়ে চলে গেছে। মানে আপনি যদি জুতাটা যদি ভিতরে নিয়ে যদি আপনার পিছনে রাখেন তাও নামাজ হবে না। রুকুতে যায় ভাববেন জুতা আছে তো, তাহলে কি করতে হবে? জুতার সামনে রাখতে হবে, জুতার সামনে রেখে রুকু থেকে উঠে আবার দেখতে হবে, আবার সেজদায় যে আবার উঠে আবার দেখতে হয় জুতা আছে তো আমার। বাজারে যাবেন, সাইকেল থুয়ে শুধু এইদিকে তাকাবেন, সাইকেল। আমার তো অনেক মাহফিলে এরকম রেকর্ড প্রায় শুনি, হুজুর আপনার ওয়াজের বরকতে আজকে হুন্ডা চুরি হয়ে গেছে 3টা। এমন ওয়াজ শুনলো হুন্ডা নাই। এই কথা কি বুঝতেছেন আপনারা? বলে এখন বলেন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? আসতে কয়, মানুষ বেশি না চোর বেশি? এবং কেমন চোর দেখেন, অনেক টেকনিক করে চুরি করে। কিছু চোর ধরা যায় না, কিন্তু খুব পাক্কা চোর, যেরকম বনের সম্পত্তি মেরে খাই, কিছু সময় অপচয় করি। আর আপনি জানেন এই জায়গার দামটা কত? শুধু কোরআনের কারণে এই জায়গার দামটা হয়ে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় রূপ নিয়েছে এই জমিনটা। আল্লাহু আকবার বলো। একদিন জানেন এই জমিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে আল্লাহর সামনে। এই জন্য ভালো কাজকে আমরা সময় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। তাহলে বসে থাকাও কি সহযোগিতা নয়? সহযোগিতা। একটু বসি আমরা। তাহলে রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান, এমন কোন পাওয়ার কি পৃথিবীর কারো আছে? হাই রে দুবাই, আমি দুবাই গত রমজানে আমি দুবাই ছিলাম। 75 বছরের ইতিহাসে এত বড় মানে বৃষ্টিপাত দুবার ইতিহাসে নাই। এত বৃষ্টি হয়েছে, এয়ারপোর্টে বিমানগুলো ভাসতেছে। বিমানগুলো কি ভাসতেছে? এই পরিমাণ অকল্পনীয়, তারা কল্পনাই করে নাই যে আরবের এই ধুধু এই মরু এলাকায় এরকম বৃষ্টি হবে। আপনি কি ভাবতে পারেন এটিকে রহমত না গজব? গজব, নিঃসন্দেহে গজব। আল্লাহ তাআলা মাঝে মাঝে এগুলো দেখান। আসাবাল আযাবু মান কানা ফীহিম, যখন গজব আসে কাউকে ছাড়বে না, পীরকেও ছাড়বে না, বুজুর্গকেও ছাড়বে না, চোরও ছাড়বে না, সবগুলো একসঙ্গে ধরবে না, ঠিক কিনা? সব একসঙ্গে চলে আসে। আল্লাহর কি ক্ষমতা দেখেন, রাতের মধ্যে তিনি দিন ঢুকাচ্ছেন। এখন বৈশাখ, দিন বড় হয়ে গেছে। গ্রীষ্মকালের দিনগুলো বড় করে দেন, আবার শীতকালের দিনগুলো ছোট করে দিয়া রাতকে লম্বা করে দেন। আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি তো রাতের মধ্যে দিন ঢুকাও, দিনের মধ্যে রাত ঢুকাও, জিন্দাকে মৃত্যু করো, মৃত্যুকে জিন্দা করো। সকল ক্ষমতার উৎসকে। আর আমার দেশের কিছু লোক বলে সকল ক্ষমতার উৎসকে জনগণ। কত বড় জুলুমের কথা, কত বড় তাগুতি কথা। সকল ক্ষমতার উৎসকে আসতে বলবেন না কে? বান্দা কেমনে শক্তি হয়? বান্দার কোনো শক্তি আছে? বান্দার কিসের শক্তি? বিশাল বড় ফিগার, 6 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি লম্বা, প্রায় 90 কেজি ওজন, 6 প্যাক বানায়, বডি টডি ফিটনেস। ইদি বাপরে বাপ, মানে রাস্তায় যখন যায় তখন বুঝা আমি একখান মাল। তুমি কিছুই হওয়া নাই, শুধু একটু লুজ মোশন হওয়া দরকার। 6-7 বার শুধু বাথরুমে যাওয়া আসা করলে পরে তখন নিজের বউ ছিল না, বউকে বলবে আম্মা, ঠিক কি না?
অহংকার বান্দার নয়, অহংকার কার? আসতে বলবেন, অহংকারটা কার? ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আর আমার দেশের কিছু ধ্বজভঙ্গ, কিছু বদমাইশ বলে আন্নাল কুওয়াতা লিন্নাসি জামিআ। নাউযুবিল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। যাদের চেতনায়, যাদের রাজনীতিতে, যাদের আকীদায় জনগণ সকল ক্ষমতার উৎস এটা তারা প্রমাণ করে, তাদেরকে নতুন করে নবায়ন করতে হবে ইমানে, ঠিক কিনা? নতুন করে ইমান আনো, নয়তো তোমাকে জাহেলিয়াতের মৃত্যুবরণ করতে হবে। ইসলাম জাতীয়তাবাদকে সমর্থন করে না, ইসলাম ধর্মনিরপেক্ষ মতবাদকে সমর্থন করে না। ইসলামের সঙ্গে এগুলো সাংঘর্ষিক। এটা আমি বললাম, আমার কথা না, এটা কার কথা? সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সমস্ত ইজমগুলো, তন্ত্রমন্ত্রগুলো এই পচা অবস্থা মুসলমান কখনো মেনে নিতে পারে না। আপনি হাজী সাহেব, আপনি দল করে যাচ্ছেন ইসলামের বিপরীত। আপনি বড় পীর সাহেব বুজুর্গ, আপনি দল করে যাচ্ছেন ইসলামের উল্টা অন্য কোন চেতনাকে আপনি লালন করছেন। মুসলমান জাতীয়তাবাদী চেতনা, সেকুলারের চেতনা, সোশ্যালিজমের চেতনা, ক্যাপিটালিজমের চেতনা, এই সমস্ত চেতনার ঊর্ধ্বে থেকে চেতনা থাকতে হবে ইসলাম। চেতনা থাকতে হবে কি? ইসলামকে এক জায়গায় না সব জায়গায়? ইসলাম মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? রসুলকে যারা শুধু নামাজে মানতে চায়, সমাজে মানতে চায় না। রসুলকে যারা শুধু দ্বীনের কিছু আনুষ্ঠানিক ইবাদতে মানতে চায়, ক্যান্টনমেন্টে মানতে চায় না, সচিবালয়ে মানতে চায় না, আইনে মানতে চায় না, বিচারে মানতে চায় না, এরা নবীজির প্রকৃত উম্মত নয়, এরা ভণ্ড, এরা প্রতারক, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আমাকে কথাগুলো বলতেই হবে, কথাগুলো বলতেই হবে। এগুলো হচ্ছে মূল কথা, মূল কথা। একজন ব্যক্তির ভিতরে হার্ট নাই, মারা গেছে, ওর গায়ে তেল মালিশ করে লাভ আছে? তেল মালিশ করে লাভ আছে? আগে যত্ন করতে হবে তার জীবনের। তেল লাগায় লাভ আছে নাকি? আপনার তো মূল ইমানেই সমস্যা। আপনি তেল লাগায় করবেন, আপনি সুন্নত নফল ইবাদত করে করবেন কি? আপনার মূল জায়গায় তো সমস্যা। আগে দল ঠিক করেন, আগে ইমান ঠিক করেন। রাগ করছেন? অনেক কথা। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, কোরআনে আছে না নাই? আয়াত আছে না নাই? এক রাত পাইছি, এখন ব্যাখ্যা করতে গেলে তো এই ব্যাখ্যা করতে তো 3 ঘন্টা লাগবে। করব? সবাই শুনতে রাজি আছেন? কতক্ষণ থাকবেন? সারা রাত? আপনারা থাকেন, আমি চলে যাব। আমি যে পয়েন্ট ধরেছি আমি শেষ করব আস্তে আস্তে, জোরে বলি ইনশাআল্লাহ। শোনেন, সুবিধাবাদী ইসলাম আবু জেহেলও মানতে চেয়েছিল। আবু জেহেল বলেছিল, মোহাম্মদ শোনো, আমাখা আমার চাচা ভাতিজা, একই বংশের মানুষ, ঘুম থেকে উঠে তুমি আমারে দেখো, আমি তোমারে দেখি। নবীজির ঘর আবু জেহেলের ঘর কি দূরে না কাছাকাছি? বংশ কি একটা না দুইটা? একটাই বংশ, কুরাইশ বংশ। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ খামাকে এইগুলো গন্ডগোল করার দরকার নেই, একই গোত্রের মধ্যে প্যাঁচপুস লাগাই দিও না, তোমারটাও থাকুক আমারটাও থাকুক। তুমি আমার লাত মানত ওসাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দিচ্ছি, যাও। দেখছেন, দুটাই চালাবে। এরকম আছে না আমার দেশে? আছে না? বলে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে ভারতের গাঙ্গুলি পরিবারে, কলকাতার গাঙ্গুলি পরিবারে বিয়ে করেছে। আমার বৌমাটা খুব ভালো পরহেজগার, আবেদা সালেহা রাবিয়া বসতে। যখন সে ঢাকায় আসে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। যখন সে কলকাতায় যায়, তখন সে পূজাও করে। এটাই তো ধর্মের স্বাধীনতা। কি মুফতি আজম হয়ে গেছে, আছে না নাই? এটার নাম কি ইসলাম? এটার নাম কি ইসলাম? ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আগে তাগুতকে কি করতে হবে? আগে আল্লাহ তাআলা ঈমান আনতে বলেন নাই? যারা আলেম ওলামা আছেন, আগে আল্লাহ তাআলা ঈমান আনতে বলেন নাই, আগে বলেছেন তাগুতকে আগে অস্বীকার কর, এরপর ঈমান আন। তুমি তাগুতকে লালন করবা,
মা দুর্গা গজে চড়ে, উঠে চড়ে, ঘোড়ায় চড়ে, এগুলো তুমি বিশ্বাস করবা, লালন করবা? মঙ্গল শোভাযাত্রার নামে শিরকের কাজ করবা? পয়লা বৈশাখে সারা বছর পান্তা না খায় পয়লা বৈশাখে পান্তা খাও, গরিবদের সঙ্গে প্রহসনই করো না? গরিবদের সঙ্গে তোমার ঠাট্টা মশকরা করো, ঠিক কিনা? পেঁচার বাহন, এই সমস্ত পেঁচার বাহন মঙ্গল শোভাযাত্রার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। বৈশাখ দিয়েছেন কে? বৈশাখে ঝড় হয় না? ঝড় থেকে বাঁচার জন্য দোয়া আছে না নাই? আর এরা দোয়া করে, এসো হে বৈশাখ, ঝাঁটা মারি তোমাকে। ঝড়কে দেন, ঝড় থেকে বাঁচান কে? আসমান কে বাঁচান? আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন না তো সম্মানিত ভাইয়েরা? তাহলে রাতের ভিতরে দিনকে ঢুকান, দিনের মধ্যে রাতকে ঢুকান। এই ক্ষমতা কি পৃথিবীর কোন শাসকের আছে? আছে শাসকের? সামান্য বৃষ্টি হয়েছে, দুবাই শেষ, দুবাই শীত হয়ে পড়ছে। কি সিচুয়েশন, তাদের পানি নিষ্কাশন নাই, হঠাৎ বৃষ্টি। যে আমার দেশে তো বৃষ্টি হয়, 6টা ঋতু আমার দেশে, আমরা বুঝি। ওরা তো বৃষ্টি বোঝে না, এরকম বৃষ্টি হলো ওর টেরই পায় নাই। ওমান, দুবাই আকাম কুকাম শুরু করেছে, ওরা গজব শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এগুলো টেস্ট করছেন, দেখতেছেন, দেখাচ্ছেন ঠিক হয়। আল্লাহর গজব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ কি পারেন না? সবকিছু পারেন না? পারেন। আমার দেশে ভূমিকম্প এখন হালকা হালকা হয় না ঘন ঘন হয়? হালকা হালকা না ঘন ঘন? আমার দাদার আমলে কিন্তু এত ছিল না। আজ থেকে 30 বছর 20 বছর আগে কিন্তু এত ছিল না। ঘন ঘন ভূমিকম্প কেন হয়? আমার দেশে খুব ভালো ভালো আমল আখলাকের কাজ হয়। হ্যাঁ, আগের যুগের দাদিদের গায়ে এলোমেলো কোনো কাপড় দেখি নাই। তারা একটা ব্লাউজ বানাতেও ফুল 1 গজ 14 গিরা কাপড় কিনে তারা ফুল ব্লাউজ বানিয়েছেন, যা দিয়া হাত, পেট, পিঠ সব ঢেকে যেত। ঠিক কিনা বলেন? আমার দাদি 13 হাত শাড়িকে একদম কাজে লাগাতেন, বোরকা লাগতো না। 13 হাত শাড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে ঢাকতেন, দেখাই যেত না দাদির কোনো দেহের অংশ। ঠিক কিনা? আর এখন সেই ব্লাউজের কাপড় কমতে কমতে 1 গজিবা আছে খালি 4 গিরা। কয় গিরা? 4 গিরা। তাহলে 54 বছরের স্বাধীনতায় স্বাধীন হতে হতে কি সব গিরা বাদ, খালি আছে 4 গিরা। সামনে হয়তো আমরা দেখতে পাবো কিনা জানি না, সামনে বলবে কোন গিরারই দরকার না, নাই গিরা। জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। এই নোংরামি আমার দেশে সৃষ্টি করতে চাই এমন কিছু নোংরা লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা কুত্তার চেয়েও জঘন্য, ওরা কুকুরের চেয়েও জঘন্য। এটা আমার গালি নয়, গালি দিয়েছেন আল্লাহ তাআলা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হলো চতুষ্পদ জন্তু, এর চেয়েও তো জঘন্য। এটা কি মোল্লার গালি না আল্লাহর গালি? আমার কোনো দোষ নেই, আল্লাহ রেখো, আল্লাহ গালি দিয়ে দিয়েছে। যদি যদি কাপড় চোপড় খোলাটাই যদি হয় আধুনিকতা, তুমি মানুষ তো আধুনিক হওয়ার কথা না, বনের জন্তুগুলোই তো আধুনিক হওয়ার কথা ছিল। হ্যাঁ, বনের জন্তুর গায়ে কোনো কিছু আছে? ওরা কি আধুনিক? ওরাই তো আধুনিক হওয়ার কথা। বনের জন্তুর গায়ে কোনো কাপড় চোপড় থাকে না, ওরা জন্তু। মানুষ শ্রেষ্ঠ প্রাণী, মানুষের চামড়া ঢাকার দরকার আছে না নাই? আজকে লজ্জা শরম বলতে সব বিক্রি করে ফেলেছে আজকে মানুষ। বাবার চোখের সামনে মেয়ে নাচে, বাবা বলে আমার মেয়ে নাচতেছে, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ভালো করে নাচতে পারে, মাশাআল্লাহ। নাচার জন্য দোয়া চায়। কত বড় অসভ্য বাপ! এরকম অসভ্য বাপ আছে না নাই? মেয়েকে মঞ্চে তুলে দিয়ে নাচায়। সম্মানিত ভাইয়েরা, এই নোংরামি বাহায়া পড়া বন্ধ করার জন্য সমাজে দরকার হলো কার বিধান? যিনি
যার আইনে সূর্য চলে, যার আইনে চন্দ্র চলে, যার আইনে সৌরজগৎ চলে, যার আইনে আহ্নিক গতি বার্ষিক গতি চলে, সে আল্লাহর আইনের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য শুরুতেই আমি বলতে চাচ্ছি সবাইকে, এই মিডিয়ার কল্যাণে সবাইকে জানিয়ে দিতে চাই, বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন, গোটা পৃথিবীর 750 কোটি মানুষের ভেতরে 50 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। বাংলা ভাষার অবস্থান কিন্তু কম নয়। গোটা পৃথিবীতে যত ভাষা আছে এর মধ্যে 9ম ভাষা হলো কি ভাষা বলেন? বাংলা ভাষা। প্রায় 40 থেকে 50 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। সবার কাছে আমি স্পষ্ট ভাষায় এই কথাটাই জানিয়ে দিতে চাই, আমার ভাইরা, জান্নাত পাওয়ার জন্য আগে ঈমানটা মজবুত করতে হবে, ঈমানটা শিরক মুক্ত রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে। কোনো তন্ত্র মন্ত্র মানি না, একমাত্র আইন মানি। সব ক্ষেত্রে কার আইন? আসতে বলবেন না, কার আইন? কোনো দল টল মানি না, একমাত্র দল মানবো। কার দল? আসতে বলবেন না, কার দল? কোনো নেতা, কোনো লিডার মানতে যাব না। নেতা যদি মানতে হয়, যে নেতার সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন, সেই নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে মূল বিষয়টা আগে ঠিক করতে হবে। তাহাজ্জুদ পড়লেন কাজ হবে না, দান করবেন কাজ হবে না, হজ করবেন কাজ হবে না, যাকাত দেবেন কাজ হবে না, নেক আমল করবেন কাজ হবে না, কারণ মূলই তো ঠিক নাই। ঠিক কি না? তেল লাগায় কি করবেন আপনি গায়ে চামড়ায়? আপনি তো হার্ডই নাই, মরে গেছেন, আপনি তো মরা, আপনার ঈমানই নাই, আপনি এগুলো করে কি করবেন? এই জন্য মূল জায়গায় আমরা আগে ঠিক করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। 4 তলা বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু কোনো কলামে রড নেই। রডের বদলে বাঁশ আছে। কি আছে? বাঁশ। আমার দেশে তো এগুলো সিস্টেম নাই। তো রডের বদলে বাঁশ কি দেয়? একমাত্র বাংলাদেশের ইঞ্জিনিয়াররাই পারে যে যত খুশি হোক না কেন, আমার দেশের বাঁশ জাতীয় সম্পদ, যা রডের চেয়েও শক্তিশালী, বাঁশ লাগাও। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? চিন্তা করা যায় কি ডিজিটাল আমরা হয়েছি। আমরা বাঁশকে কাজে লাগাচ্ছি রডের বদলে। বিধবা ভাতা গভর্নমেন্ট দেওয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ বলেন, ভালো। গভর্নমেন্ট দিচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা। তো বিধবা ভাতা যাদেরকে দেওয়া হয়, সেই বিধবার তালিকায় 1 নম্বর হলো উপস্থিত প্রেজেন্ট চেয়ারম্যানের বউ। কথা কি বুঝতেছেন আপনারা? প্রেজেন্ট চেয়ারম্যানের বউ, সাবেক না, প্রেজেন্ট চেয়ারম্যানের বউ, মানে চেয়ারম্যান আছেই, বউ হলো বিধবা। কিন্তু আলেমে আজকে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, ঠিক কিনা? আজকে যদি গোটা আলেম সমাজ যদি আজকে একটা প্ল্যাটফর্মে আসতো, কোন বাতিল শক্তি মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পেত না। অতএব এই ক্ষেত্রে কিছু দায়বদ্ধতা আলেমদের কাঁধে কিন্তু চলে আসে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত সূরাটা হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান, আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে। এবং যে কিতাবের আমরা আলোচনা শুনতে এসেছি, যদিও এই কিতাবের নাম মূলত আল কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ, কিন্তু এই কিতাবের আরেকটা নাম আছে। অনেকগুলো নাম আছে তো। আল হুদা এটা একটা নাম, আল যিকির এটা একটা নাম, এরকম করে অনেকগুলো নাম আছে। এর মধ্যে একটা নাম হলো ফুরকান। আরেকটা নাম কি বলেন তো? ফুরকান। প্রথম আয়াত থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। আসুন আমরা সে আয়াতের দিকে একটু যাই। আল্লাহ তাআলা কি সুন্দর করে এই শব্দটা কোথায় সেট করেছেন। কোরআন এলোমেলো না গোছানো? আসতে বলে, কোরআনটা কি এলোমেলো না গোছানো? অপরিপূর্ণ না পরিপূর্ণ? আংশিক না পুরোপুরি? এর মধ্যে কোনো এলোমেলো ভাব নেই, অগোছালো ভাব নেই, এর মধ্যে কোনো অপ্রয়োজনীয় কথাও নেই। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বাক্য বান্দার জন্য প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াতকে সামনে রেখে। প্রথম আয়াতের একটা শব্দ নিয়েছেন, ফুরকান শব্দটা প্রথম আয়াতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফুরকান শব্দটা আরেক জায়গায় আসছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে কোরআনটাকে নাযিল করেছেন। কোরআন মানে হলো, কোরআন যদি কোনো বান্দা বুঝতে পারে, বুঝে কোরআনটা পড়তে পারে, তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা বান্দার জানা হয়ে যায়। কোরআন পড়লে পরে জানা হয়ে যায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা জান্নাতের কাজ কোনটা জাহান্নামের কাজ। কোন কিতাব পড়লে বোঝা হয়ে যায়? না ফুরকান? বলেন, কোরআন না ফুরকান? হ্যাঁ, একই জিনিস। যেহেতু ফুরকান সূরা থেকে আমি কথা বলছি, তাহলে একটু ফুরকান বলি। ফুরকান যার নাম, কোরআনও তার নাম। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? শেষ ক্লাসটা খুব কঠিন। আমাদের সব মাহফিলে প্রায়ই দেখি, মাহফিলের যে মূল টাইমটা আমরা পাই না, জানেন? মূল টাইম সব আরেকজন খায়া ফেলে। সব মূল টাইমগুলো আগের সমস্ত মেহমানরা খেয়ে যায়। আমাদের এমন সময় উঠায় যে সময়টা হলো মানুষের যাওয়ার সময়। খালি চাপ, নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, ঘুমের চাপ, যাওয়ার চাপ। সেই চাপে আমি মহাচাপ। তো আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি, আমাকে সময় দেবেন তো? আমার শেষ কাজটা দোয়া করে যাবো। একটা লোক আমরা নড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার স্থিরতা, আপনার মনোযোগিতা, আপনার আগ্রহ আমার আলোচনাকে সুন্দর করার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আর আপনি যদি নড়াচড়া করেন, আপনি যদি ওঠা বসা করেন, আপনি যদি চলে যাওয়ার চিন্তা করেন, আমার আলোচনা যা আসতে নেবে তাও হেরে যাবে। কথা বোঝেন নাই? তাহলে আলোচনা কি আমি করতে পারবো না? আপনাকে সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে। এই জন্য আলোচনায় যেন বিঘ্নতা না আসে, কোরআনের আলোচনায় যেন আপনার দ্বারা যেন কোনো বিঘ্নতা না আসে, বিষয়টা অত্যন্ত সতর্কতার সাথে মনোযোগের সঙ্গে আমরা এটা মাথায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আগে সভাপতি মহোদয় খুব আবেগ তাড়িত হয়ে কিছু কথা বলেছেন, আমার হৃদয়ে টাচ করেছে। উনি দিনের মেহনতের জন্য খুব পেরেশান দিল থেকে। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যদি হক এবং বাতিলকে বুঝতে চাই, একমাত্র কিতাব, সেই কিতাবের কাছে আমাকে আপনাকে আসতে হবে। সেই কিতাবের নামটা কি বলেন তো? ফুরকান। সেই কিতাবের নাম কি বলেন তো? আজকে আলোচনার যে সূরা, সেই সূরাটার নাম কি? ফুরকান। সেই সূরাতুল ফুরকানের শেষ দিকে, শেষ রুকু থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে তার নিজের পরিচয় আগে দিয়েছেন এবং তার অনুগত যারা বান্দা, তার পছন্দের যারা বান্দা। আল্লাহর কিছু পছন্দের বান্দা আছে না? আবার কিছু আল্লাহর অপছন্দের কিছু বান্দা আছে না? নাই। আমরা আল্লাহর পছন্দের বান্দা হতে চাই না অপছন্দের বান্দা হতে চাই? পছন্দের বান্দা। আল্লাহর কাছে যদি আমার গ্রহণযোগ্যতা একবার চলে আসে, আল্লাহ যদি কাউকে পছন্দ করে ফেলেন, তার কি আর কোনো চিন্তা আছে? আসতে তার কি কোনো চিন্তা আছে? আর আল্লাহ যদি একবার ধরে ফেলেন, জব্বার কাহার, একবার যদি ধরে ফেলেন, নাজাত পাওয়ার কি কোনো পথ আছে? কোনো ঘুষের কারবার হবে?
কোনো লেনদেন হবে? দুনিয়াতে লেনদেন হয় ফাঁসির আসামিকে জামিন দিয়া, আল্লাহওয়ালাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়। এটা দুনিয়াতে হতে পারে, আদালতে আখিরাতে তা হতে পারে না। কারণ সুষ্ঠু বিচার যিনি করবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর পছন্দের বান্দাগুলো কারা কারা? 17টা গুণ আল্লাহ তাআলা নিজেই তুলে ধরেছেন। 17টা গুণ যে বান্দার মধ্যে থেকে যাবে তারা হচ্ছে আমার পছন্দের বান্দা। আমি আল্লাহ তাকে সুন্দর জান্নাত নামক জায়গা আমি তার জন্য বরাদ্দ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিনা সেই জায়গাটা উত্তম জায়গা যা বান্দা পেয়ে যাবে, জান্নাত নামক জায়গা। সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে সেই গুণগুলো অর্জন করতে বলেছেন। তিনি আমার কে? আসুন আমরা একটা একটা করে সেই গুণগুলো আজকে শিখে যাব, সেই গুণগুলো আমাদের জীবনে আমরা হাজির করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা দিচ্ছেন। আল্লাহ তার যে পরিচয়টা আছে, তার মতো করে পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। হয়তো একটা বান্দা বলতে পারে, এই 10 তলা বিল্ডিং আমি বানাইছি, এটার মালিক আমি হতে পারি। হয়তো ক্ষণিকের জন্য সে বলতে পারে, 50 বিঘা জমি কিনেছি, এই জমিটার মালিক আমি, আমার সিএস আমার, মালিকানা আমার ক্রয় করা সম্পত্তি, কবলা করা সম্পত্তি। পৃথিবীর বান্দা ক্ষণিকের পরিচয় দিতে পারে কিছু, কিন্তু আমার আল্লাহর পরিচয়ের মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে না। মহান রব্বুল আলামিন তার নিজের পরিচয়টি দিতে গিয়ে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি মহাশূন্যে কি রেখে দিয়েছেন? বুরুজ রেখে দিয়েছেন, গ্রহরাজি রেখে দিয়েছেন, এবং তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ রেখে দিয়েছেন, প্রদীপ্ত সূর্য রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, সূর্যের মালিকটাকে? আসতে বলবেন, সূর্যের মালিকটাকে? সূর্য বড় না পৃথিবী নামক এই দুনিয়াটা বড়? কোনটা বড় বলেন? কিন্তু চোখে দেখা যায় বড় কোনটা, ছোট কোনটা? পৃথিবী বড় মনে হয়, সূর্যটা প্লেটের মতো মনে হয়, কিন্তু পৃথিবী কি সূর্যের চাইতে ছোট না বড়? পৃথিবী ছোট, শুধু ছোট না, অনেক ছোট, অনেক ছোট। সূর্যটা এত বড়, দেখেন আল্লাহর ম্যানেজমেন্টটা কত সূক্ষ্ম। এই ছোট্ট দুনিয়াকে আলোকিত করার জন্য কত বড় ম্যানেজমেন্ট, কত বড় ব্যবস্থাপনার তিনি দায়িত্ব নিয়েছেন, কি লাইট তিনি সেট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে কিন্তু সেট করেছেন, কিন্তু মহাশূন্যে, আকাশের সাথে লাগান নাই, মহাশূন্যে ঝুলন্ত রেখেছেন। এটাকে মুভ করে দিয়েছেন। সূর্য কিন্তু হেরে যায় না, সূর্য কিন্তু মূলত অস্তমিত হয় না। এখন এখানে আমার দেশে বাজতেছে 11:30। এখন আপনারা যদি কোনো ভাই, আপনারা যদি কোনো বন্ধু আমেরিকায় থাকে, সেই জায়গায় এখন দিন না রাত বলেন? এখন সেখানে দিন, সূর্য তারা দেখে, তারা সূর্য দেখে, আমরা চাঁদ দেখি, আবার তারা চাঁদ দেখে, আমরা সূর্য দেখে। এই যে দিনের এবং রাতের ঘড়ি, লিতাহতাদু, তোমরা যেন পথটা খুঁজে পাও। দিনের বেলা সূর্যটাকে ঘড়ি করেছেন, রাতের বেলা চাঁদটাকে ঘড়ি করে দিয়েছেন। তিনি আমার কে? আল্লাহ বলছেন। কি সুন্দর ম্যানেজমেন্ট দেখেন। সেই মহাশূন্যের, এই বিশাল বড় মহাশূন্যতার মাঝে একটা সূর্য সেট করে দিয়েছেন এই পৃথিবীকে আলোকিত করার জন্য। একটা সূর্য তিনি সেট করেছেন
বেশি আলোর প্রয়োজন হয় না, বেশি লাইটের দরকার হয়নি, মাত্র একটা লাইট তিনি সেট করেছেন। এত সুন্দর লাইট আর আলোর তাপটা দেখেন। এখন কি সূর্যের তাপ কি দেখে মনে হয় সূর্য বুড়া হয়ে গেছে? এরকম মনে হয় না। আজকে দুপুরবেলা সূর্য দেখে কি মনে হয়েছে? বয়স্ক হয়ে গেছে, এটা পাল্টান দরকার, এরকম মনে হয়েছে নাকি? কি তাপ! সূর্যের কি প্রচন্ড তাপ! এই সূর্যটা আল্লাহ তাআলা যদি 1 ইঞ্চি দূরে রাখতেন, পৃথিবী হিম শীতল হয়ে যেত। আবার যদি 1 ইঞ্চি একটু কাছে রাখতেন দুনিয়া, পৃথিবী জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। কে সেট করেছেন? আসতে বলবেন না, কে সেট করেছেন? পৃথিবী নামক সূর্যের তুলনায় ছোট্ট দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন 13 লক্ষ গুণ বড় করে সূর্য দিয়া পৃথিবীকে আলোকিত করেছেন, এবং চাঁদটাকে তিনি রাতের বেলার ঘড়ি বানায় দিয়েছেন। চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। এই তথ্য বিজ্ঞান দিয়েছে হালে এসে, আর কোরআন দিয়েছে 1500 বছর আগে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান কি প্রমাণ করলো, না তারা চুরি করলো? তারা কোরআন থেকে তথ্য নিয়েছে, তথ্য নিয়ে তারা এরপরে বলে ফেলেছে। তাহলে আল্লাহ তাআলা কি পরিচয়টা দিচ্ছেন? তার নিজের কত মজবুত পরিচয়। পৃথিবীর কোন শাসক বলতে পারবে না আমি সূর্য চালাই। জো বাইডেন বলতে পারবে না, ভ্লাদিমির পুতিন বলতে পারবে না, ঋষি সুনাক বলতে পারবে না, এরপরে দামোদর দাস নরেন্দ্র মোদী বলতে পারবে না, পৃথিবীর কোন দাপুটে নেতা বলতে পারবে না আমি সূর্য চালাই, আমি চন্দ্র চালাই, আমি মেঘমালা চালাই। সম্প্রতি সবাই দেখেছেন দুবাই বৃষ্টির কোনো গন্ধই পাওয়া যায় না, বছরে 2-1 ফোঁটা বৃষ্টি হয়, সেই জায়গায় বিশাল বড় বন্যার মতো অবস্থা হয়ে গেছে। মানুষ যদি মানুষের নিয়ন্ত্রণে থাকতো তাহলে কি এগুলো হতো? এগুলো কে করে? এগুলোর ফয়সালা কার? আসতে বলুন, ফয়সালা কার? আল্লাহ। আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন কত সুন্দর করে, কত মজবুত তিনি পরিচয় দিলেন। এরপর আবার সূর্য চন্দ্রের পরিচয় তিনি দিয়ে দিলেন, এটা আমি বানাইছি বান্দা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরিচয় দিচ্ছেন দ্বিতীয় আয়াতে এসে, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি দিনকে রাতের স্থলাভিষিক্ত করে দিয়েছেন, খিলফা করে দিয়েছেন। রাতের মধ্যে দিন ঢুকান কে? আস্তে কর। এখন দিন বড় না রাত বড়? ধীরে ধীরে কি বড় হচ্ছে আমার দেশে? দিন বড় হয়ে যায়। দিনটা বড় করে দেয় কি দেশের সরকার? কে বড় করে দেন? কে বড় করে দেন? কি সমস্যা? প্রবলেম? আচ্ছা, মাহফিল কি আপনারা কি শুধু শোনা মনে করেন না ইবাদত মনে করেন? ইবাদত না? নামাজ শুরু হয়ে গেছে, মুসল্লি যদি মনে মনে কয় যে হুজুর এত লম্বা কেরাত ধরছে, নামাজই পড়বো না, গেলাম, নামাজ হবে? হবে না। মাহফিল শুধু শোনার জায়গা না, এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। যেখানেই ধৈর্যের পরিচয় থাকবে সেখানেই সফলতা আসবে। ধৈর্য নাই যেখানে, সফলতা নাই। একটু বসেন না, কত সময়, কত রাত, কত টাইম আমরা নষ্ট করে ফেলি। আড্ডায় বসে বিড়ি খাইতে 3 ঘন্টা যায়, আছে কিনা? সে বিড়ির টান মারে কি? টান মেরে ধোয়া 3 তলায় পাঠায়, আছে না নাই? আছে না নাই? কত আড্ডা মারি, কত সময় নষ্ট করি।